ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। কয়টা? কি কি একবার শুনি আমরা। আখলাক, এই পাঁচটি বিষয় আমাদের সমাজের মধ্যে চর্চিত বিষয় হয়। দিনদার বলে যারা আমরা পরিচিত হই বা যারা নিজেদেরকে দিনদার বলতে চায় এবং দিনদার হিসেবে গর্ববোধ করি, তারা শুধুমাত্র একটা অংশ নিয়ে আলোচনার চর্চা বাড়িয়ে নিয়েছে বা ম্যাক্সিমাম আমরা এটাই পেয়ে যাই। সেটা কোনটা? ইবাদতকে তারা কি করে? মৌলিক আলোচনার পাঠ বানিয়ে নিয়েছে বা মৌলিক তারা আমলের পাঠ বানিয়ে নিয়েছে। ইবাদতের মধ্যে পাঁচটা পাঠ। একটা হচ্ছে সালাত, সাওম, হজ, যাকাত, চারটা পাঠ। এই চারটা পাঠ হচ্ছে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের সমাজের মধ্যে এইগুলো নিয়েই চর্চা হচ্ছে, অথচ এটা হচ্ছে পাঁচটা মৌলিক পাঁচটা বিষয়ের কয়টা বিষয়? একটা অনলি ওয়ান বিষয়। যেমন আকায়েদ নিয়ে আমাদের প্রচুর মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আমরা প্রচুর মিসগাইডেড হয়ে যাই আকীদা নিয়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিচ্ছে, হজ করছে, তার আকীদাকে যদি যাচাই করা হয় পুষ্টিপাতরে, তার আকীদা নিয়ে চরম ঝামেলা এসে পড়ে যায়। সে এমন এমন আকীদা, এমন এমন বিশ্বাস সে পোষণ করে যেগুলো ইসলামের সাথে চরম সাংঘর্ষিক। ঈমান থাকবে না যে পোষণ করে। একইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত সে খুব ভালো আছে, কিন্তু সে তার ভাইয়ের হক দিচ্ছে না। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই দ্বন্দ্ব আছে না, তার মুআমালা কি হলো না, মুআশারা, আখলাক, এই সকল ক্ষেত্রেও তার পড়শির সঙ্গে সে সুন্দর আচরণ করছে। এই জন্য ইসলাম শুধুমাত্র ইবাদতের গণ্ডির মধ্যেই নয়। হ্যাঁ, অবশ্যই ইবাদত গুরুত্বপূর্ণ, এটা অন্যতম মৌলিক পাঠ। ইবাদতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তার অর্থ এটা নয় যে ইবাদতই পরিপূর্ণ, ইবাদতই পুরোটা, এটা বলার সুযোগ নেই। তো এখানে ফিকহ বলতে আকীদা ফিকহের মধ্যে আসবে না, আখলাক রিলেটেড যে আলোচনা সেগুলো আসবে না। উজুবুস সিদকি ওয়া হুরমাতুল কাযিব, যে সত্য কথন যে আবশ্যক, আবার মিথ্যা কথন যে হারাম। ফাহাদিহি আও তিলকা লা তুবহাসু ফি ইলমিল ফিকহ, এটা এবং অথবা অন্যান্য বিষয়গুলো এগুলো ইলমুল ফিকহের মধ্যে আলোচ্য বিষয় নয়। ওয়া ইন্নামা তুবহাসু ফি ইলমিত তাওহীদ আও আল কালাম, ইলমুত তাওহীদ, ইলমুল কালাম মধ্যে আকীদা রিলেটেড আলোচনা হবে। وفي علم الأخلاق أو التصوف إن كانت أحكاما أخلاقية, আর যদি আখলাক এবং তাসাউফ সংক্রান্ত আলোচনা হয় তাহলে সেটা আহকামে আখলাকিয়ার মধ্যে আলোচনা হবে, আলোচিত বিষয়বস্তু হবে। আমরা হাদিসে নববীর যখন বিভিন্ন বিষয় পাঠদান গ্রহণ করি বা পাঠদান করে থাকি, তখন আমরা সবগুলো বিষয় পেয়ে যাই। হাদিসের মধ্যে যেভাবে আকীদা বিষয়ে প্রচুর আলোচনা পাওয়া যায়, একইভাবে মুআমালা সংক্রান্ত প্রচুর আলোচনা সেখানে পাওয়া যায়, ইবাদত সংক্রান্ত আলোচনা আছে, সব বিষয়ে আলোচনা আছে। এটা আমাদের একটা অন্যতম সীমাবদ্ধতা বললেও চলে যে আমরা এই বিষয়গুলোর প্রতি খুব একটা অ্যাক্টিভিটিস প্রদর্শন করতে পারি না। এটা আমাদের উচিত এদিকে এগিয়ে আসা। আচ্ছা, আমাদের তাহলে এটা ক্লিয়ার যে আল আহকামুশ শারঈয়াতুল আমালিয়া বলতে কি বোঝানো হয়েছে, এবং এটা বলে এই পার্ট এই অংশটুকু বলে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে আর কোন কোন বিষয় বের হয়ে গিয়েছে ইলমুল ফিকহের আলোচ্য বিষয় থেকে। আল মুক্তাসাবা, মুক্তাসাবা হচ্ছে অর্জিত যেটা। মুক্তাসাবা বলে ওয়ায়ুশতারাতু ফি হাযিহিল আহকাম আশ-শারঈয়্যা আল-আমালিয়্যা আন তাকুনা মুক্তাসাবা, আহকামে শারঈয়্যা আমালিয়ার মধ্যে মুক্তাসাবা হওয়া শর্ত, এটা অর্জিত হতে হবে। আই মুস্তাফাদাতুন মিনাল আদিল্লাতি তাফসীলিয়্যা বিতারিকিন নাযরি ওয়াল ইসতিদলাল, শরীয়তের দালাইলের মধ্যে, তাফসীলি দালাইলের মধ্যে যে সকল দলিলগুলো আছে, এই দলিলগুলোর মধ্যে চিন্তা ফিকিরের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হবে, ওই অর্জিত জ্ঞানকে কি বলা হবে? ইলমুল ফিকহ বলা হবে। তাহলে এখান থেকে আল মুক্তাসাবা বলার মাধ্যমে কয়েকটি বিষয় বের হয়ে যায়। ওই তরতাবু আলা হাযা শারতি, এই শর্তের উপরে মুরাত্তাব হয়, এই শর্তের উপরে এই হুকুম, এই বিধান প্রযোজ্য হয় আন্না ইলমা আল্লাহ বিল আহকাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান সংক্রান্ত জ্ঞান নাই আল্লাহ নিজে তো শারে, অবশ্যই জ্ঞান আছে। ইলমুর রাসূল বিহা বিল আহকাম, নবী আলাইহিস সালামের এই ইলমুল ফিকহ সংক্রান্ত জ্ঞান অবশ্যই আছে, তার কাছ থেকে আমরা পেয়েছি। আও ইলমুল মুকাল্লিদিনা বিহা, এবং আমরা জানি যে উম্মার মধ্যে দুটি শ্রেণী, একটা হচ্ছে আহলুল ইজতিহাদ, আহলুল ইস্তিনবাত। ওদেরকে বাদ দিয়ে দিন মানা অসম্ভব, কারণ দিনের যত বিষয়গুলো আছে, খুঁটিনাটি বিষয়গুলো আছে, জগৎ যত বেশি সামনের দিকে গড়াবে তত বেশি নতুন নতুন বিষয় উদ্ভাবিত হবে,
আর ওই সকল বিষয়ের সমাধান বের করার জন্য এই আমার মতো সাধারণ এই মেধা চলবে না। সাধারণ আলিম এখানে প্রযোজ্য নয়। সে সকল ক্ষেত্রে সুচিন্তিত মতামত পেশ করার জন্য, ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয় উল্লেখ করার জন্য এখানে লাগবে আহলুল ইজতিহাদ, আহলুল ইস্তেমবাত লাগবে। উম্মার মধ্যে যারা লিডার পর্যায়ের ব্যক্তিত্ব আছেন, ইলমি অঙ্গনে যারা লিডার ছিলেন, আহলুল ইজতিহাদ তারা নয়, বরং যারা মুকাল্লিদ পর্যায়ে আছে, আমরা যারা মুকাল্লিদ পর্যায়ে আছে, আমাদের জ্ঞানটা কিন্তু বিদারিয়াতুন নাজরি ওয়াল ইস্তিদলাল হয় না। আমাদের জ্ঞান হয় কিভাবে? আমাদের জ্ঞান হয় আমরা কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমরা ফতোয়ার কিতাব পড়ি, তাই না? আমরা মুখতাসারুল উযুরি করি, আমরা বেহেশতি জিয়র করি। আবার আরো লো লেভেলের হয় সে আহকামে জিন্দেগি করে, তাই না? আহকামুন নিসা করে। তাহলে আমরা কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করতেছি, কিন্তু আমাদের দ্বীনি জ্ঞান অর্জনের ধারাটা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদের মাধ্যমে হয় না। আমাদের দ্বীনি জ্ঞান জানার যে ওয়ে আউট, সেটা কি নয়, সেটা আমাদের কোরআন হাদিস থেকে সরাসরি হচ্ছে না। এটা আমাদের হচ্ছে হলো ওই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কিতাব লিখে গিয়েছে, ছাত্র গড়ে গিয়েছে, ফিকহি বোর্ড তৈরি করে গিয়েছে। ওই 40 জনের ফিকহি বোর্ডে যারা ব্যক্তিত্ব ছিলেন, ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী, আবু ইউসুফ জুফার সহকার আরো যারা ছিলেন, তাদের সাগরিদি তারা যে সকল গ্রন্থ রচনা করেছে, পরবর্তীতে এসে আরো সহজ করণার্থে আরো সকল গ্রন্থ রচনা হয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা ওই জায়গাটা থেকে আমরা চর্চা করি। এটা হচ্ছে আমাদের কিছু লোক মতের মুখে খাইয়ে দেয় না, এখানে আমরা দালিল জানি না। এবং এই জায়গাটায় এসেই গায়রুল মুকাল্লিদিন যে সকল ভাই এবং বন্ধুরা আছে, তারা এখানে খেয়ে পড়ে যায়। এখানে এসে তারা মনে করে যে কি কোরআন শিখব, কোরআন মানব, হাদিস পড়ব, হাদিস মানব না। এটা আপনার কাজ না। এটা জন্য কি লাগবে? আহলুল হাল্লি ওয়াল ইজতিহাদ ওয়াল ইস্তিনবাত লাগবে, শরীয়তের এই পর্যায়ের লোক আছে লাগবে। এবং তারা বলে থাকে যে নবী আলাইহিস সালাম তো বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ঢালাওভাবে কথা বলে ফেলে কিন্তু ডিপলি চিন্তা করলে বুঝে আসে নবী আলাইহিস সালাম এর পেছনে সকল সাহাবায়ে কেরাম ছিল। নবীজি ওই সকল সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা ভাগ করছে। কয় ভাগ করছে? নবীজি বলছেন, আমার বরাবর এর কাছাকাছি তারাই দাঁড়াবে, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। কি বলছেন? লিয়ালিনি মিনকুম উলুল আহলামি। একবার বলি হাদিসটা, লিয়ালিনি ওয়ালা ইয়ালি থেকে কি আমরের সিগা, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। আমার কাছে কিন্তু ওই যে গ্রাম্য থেকে এসেছে বেদুইন, সে এখানে দাঁড়াবে না। আমার কাছাকাছি এলের থেকে দূরে থাকে, ওখানে দাঁড়াবে না। যার দ্বীনি বিষয় জ্ঞান তুলনামূলক, সে আমার পিছনে দাঁড়াবে না। নামাজে ঝামেলা হতেই পারে, তখন লিড দিবে কি? তাহলে এখানে তো এই হাদিস কেউ দুজন্য ছিল না। দুজন কেন আমাকে পেছনে দাঁড়াতে বলছেন, আমি কেন সামনে দাঁড়াবো না? তাহলে বোঝা গেলে এখান থেকে কি চিন্তা করছে, উম্মার মধ্যে দুইটা পার্ট, একদল বুঝবে এই চিন্তা করে করেছে। আচ্ছা, আমরা আরেকটু সামনে গিয়ে গড়াই। নবী আলাইহিস সালামের ওফাতের পরে এক এক সাহাবী, ফকিহ শ্রেণীর যে সকল সাহাবীগুলো ছিল, কে কে ছিল? আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে ওমর, আর কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে প্রায় 6-7 জনের সার্কেল ছিল। নবী আলাইহিস সালামের ওফাতের পর এরা কি করছে? এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। ইবনে মাসউদ কুফায় গিয়েছে, আরেক সাহাবী মদিনায় গিয়েছে, আরেক সাহাবী মক্কায় গিয়েছে, আরেক সাহাবী মিশরে গিয়েছে। এইভাবে তারা জায়গায় জায়গায় গিয়ে বসে গিয়েছে। ওদের যারা স্টুডেন্ট ছিল তাদের মধ্যে সাহাবী ছিল না? জি। তো ও কেন তাহলে হাদিস সামনে রেখে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করতে গেল? উনি হাদিস মানে না, তাহলে উত্তর আছে কোনো? এটা ইভেন কথাটা আরেকটুভাবে আমরা ডিপলি চিন্তা করি। বর্তমান সময় গায়ের মুকাল্লিদিন অধ্যুষিত কিছু কওমি প্রতিষ্ঠান আছে, তারা করেছে। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় উত্তরার দিকে একটা আছে, আবার নারায়ণগঞ্জে আছে, মতিঝিলের ওখানে আছে। তারা হাদিস পর্যন্ত ওদের প্রতিষ্ঠান তারা করে ফেলছে অনেকগুলো। ওদের কোনো কুদুরির বা যারা যে প্রথম বর্ষে পড়ে তার হাতে ওরা কি বোখরে উঠিয়ে দেয়? ওদের যে স্টুডেন্টরা আজকে মাদ্রাসায় ভর্তি হয়েছে,
তার হাতে কি ওরা বুখারী শরীফ উঠিয়ে দেয় না মুসলিম উঠিয়ে দেয়? তো ওখানে কেন স্টেপ বাই স্টেপ শিখতে হবে? আর এখানে আসলে রিক্সা চালক সিএনজিওয়ালা ওকে হাদিস ধরে দিয়ে আপনি হাদিসটা মানে আপনি কি হুজুরকে বলেন যে হুজুর আপনি হাদিসটা বোঝাই পেয়েছেন আমার কাছে, আমি যে চিনি গিয়েছিলাম ঠোঙ্গার পিছনে আপনি হাদিসটা পেয়েছি, এই দেখেন হাদিসটা সুন্দর। এখানে সে এই এত চুলকানি কেন? ওদের প্রতিষ্ঠানে তারা তো এই কাজটা করছে না। এই জন্য বিষয়গুলো বোঝার বিষয়, চিন্তার বিষয়। তো মুক্তাসাবা বলতে যেটা ইলমুল মুকাল্লিদিনা বিহা, যেখান থেকে কথা আমাদের প্রসঙ্গ সেই ছেড়িয়ে গিয়েছে, উম্মার মধ্যে দুটা শ্রেণী, একটা হচ্ছে তারা তাকলিদ করবে, একটা হচ্ছে মুকাল্লাদ যাদের তাকলিদ করা হবে। তো ইলমুল মুকাল্লিদিনা বিহা, ইলমুল মুকাল্লিদিনা বিহা এটাও কিন্তু এটার আওতাভুক্ত নয়। আল মুক্তাসাবা মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, এর মধ্যে কি আসবে না? মুকাল্লিদরা আসবে না, কারণ ওরা তো সরাসরি কোরআন হাদিস থেকে কি করে না, ইলম মানে না। তাহলে আল্লাহর ইলম, রাসূলের ইলম, মুকাল্লিদদের ইলম, এটা ইলমুল ফিকহের মধ্যে আসবে না, কারণ এটা মুক্তাসাবা মিনাল আদিল্লাহ নয়। আল্লাহর ইলম তো আল্লাহ নিজেই জ্ঞানী, কারো কাছ থেকে নেয় না, মুক্তাসাবা হয় না। নবী আলাইহিস সালামের ইলম লাদুন্নি ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ছিল, নবী অর্জন করা লাগে না এটা। আর মুকাল্লিদ যারা, এরা তো ওই পর্যায়ে গিয়ে বুঝতে পারে না। এই জন্য মুক্তাসাবার মধ্যে এই তিন শ্রেণী চলে আসবে। কুল্লু যালিকা লা ইউতাদারু ফিল ইসলাহি ফিকহান, এই প্রত্যেকেরই ইসতিলাহি ফিকহের মধ্যে থেকে আনা হবে না। ওয়ালা ইউসাম্মা সাহিবুহা ফাকিহান, এবং এই ব্যক্তিগুলোকে ফকিহ বলাও চলবে না। ফাইলুল্লাহ লাযিম লিযাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম জ্ঞান সেটা তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটা লাযিম। ওয়া হুয়া ইয়ালামুল হুকমা ওয়াদ দালিল, আল্লাহ তো বিধান যেমন জানেন, দলিল তেমনই জানেন, এবং তিনি যেদিন থেকে আছেন সেদিন থেকেই জানেন। এটা মুক্তাসাবা নয়। وعلم الرسول مستفاد من الوحي لا مكتسب من الأدلة। নবী আলাইহিস সালামের ইলমটা হচ্ছে ওহী ভিত্তিক, নবী আলাইহিস সালামের ইলমটা এটা মুক্তাসাব মিনাল আদিল্লাহ নয়। ইলমুল মুকাল্লিদ মাখুযুন বিতরিক আত-তাকলিদ লা বিতরিক আন-নাজর ওয়াল ইজতিহাদ, যিনি মুকাল্লিদ পর্যায়ের ব্যক্তিত্ব, যিনি তার ইলমটা অর্জিত হয় তাকলিদের মাধ্যমে, তার ইলম কখনোই নজর, ইস্তিদলাল, ইজতিহাদ মিনাল আদিল্লাতিহা তাফসীল, মিনাল আদিল্লাতি তাফসীলিয়া এর মাধ্যমে হয় না, কখনোই নয় এটা। ওয়াল আদিল্লাতু তাফসীলিয়া, বিস্তারিত দলিল বলতে কি বোঝানো হয়েছে? কারণ আমাদের এটা ক্লিয়ার করতে হবে, এই পার্ট ক্লিয়ার না? আল মুক্তাসাবা বলতে কি বোঝানো হয়েছে এখানে? আচ্ছা, এরপর হচ্ছে আল আদিল্লাতু তাফসীলিয়া, এটা আমরা আসছি। হিয়াল আদিল্লাতু জুজইয়া আল্লাতী ইয়াতাআল্লাকু, হিয়াল আদিল্লাতু জুজইয়া আল্লাতী ইয়াতাআল্লাকু কুল্লু মিনহা বিমাসআলাতিন খাসসা। আদিল্লাহ তাফসীলিয়া বলতে বোঝানো হয়েছে ওই সকল জুজই দলিল যেগুলো প্রত্যেকটাই বিশেষ কোনো মাসআলার সঙ্গে খাস, বিশেষ কোনো মাসআলার সঙ্গে যেটা বিশেষিত, ওই নাসসু আলা হুকমিন মুআয়্যানিন লাহা, এবং যেটা নির্দিষ্ট কোনো বিধানের ক্ষেত্রে যেটা সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করছে, যেটা এদিকে ইঙ্গিত করা হচ্ছে। قوله تعالى الله رب العالمين الباري حرمت عليكم أمهاتكم فهذا دليل تفصيلي, এটা হচ্ছে একটা বিস্তারিত দলিল। এই যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপরে তোমাদের মাদেরকে হারাম করা হয়েছে। এই দলিলুন জুজইয়ুন ইয়াতাআল্লাকু বিমাসআলাতিন খাসসা, তার মানে হচ্ছে এই আয়াতটা, এটা দিয়ে কখনোই বেচা কিনার বৈধ অবৈধ বিষয় আলোচিত হচ্ছে না। এর মাধ্যমে কখনোই যে দোকানে গিয়ে যে ভেজাল মাছ, ভেজাল মিশ্রণ করা যাবে সে বিষয়টা আলোচিত হচ্ছে না, বরং এটা দিয়ে নির্দিষ্ট একটা বিষয় আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে নিকাহুল উম্মাহাত, মাদেরকে বিয়ে করা যাবে না। তাহলে এটা দালালত করে বা এটা সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বিমাসআলাতিন খাসসা ওয়া ইয়াদুল্লু আলা হুকমিন মুআয়্যান, এবং সেটা একটা নির্দিষ্ট বিধানের উপরে দালালত করে বোঝায়, সেটা হচ্ছে হুরমাতুন নিকাহিল উম্মাহাত, সেটা হচ্ছে মাদেরকে বিয়ে করা হারাম হওয়ার ব্যাপারে। কওলুহু তাআলা ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী যে তোমরা জিনা ব্যভিচারের কাছাকাছি যেও না, কারণ এটা হচ্ছে একটা অশ্লীল কাজ এবং ওয়া সাআ সাবিলা মন্দ পথ। দালিল জুজইয়ুন ইয়াখুসু মাসআলাতান মুআয়্যানাতান, এটা হচ্ছে একটা জুজই দলিল, শরীয়তের নির্দিষ্ট বিধানের ব্যাপারে দলিল, এবং সেটা হচ্ছে নির্দিষ্ট মাসআলার সাথে এটা খাস, হুয়া জিনা ওয়া ইয়াদুল্লু আলা হুকমিন খাসিন বিহা ওয়া হুয়া হুরমাতুল জিনা, এবং সেটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট বিধানের উপর বোঝায়, সেটা হচ্ছে ব্যভিচার হারাম হওয়া।
তাহলে আমাদের আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? কি বলেন, তার কোনো অস্পষ্টতা আছে? এই ফিকহ বিষয়ক ইসতিলাহি আলোচনা করতে গিয়ে যে এখানে আল আহকাম আশ-শারঈয়্যা আল আমালিয়্যা, প্রথমে আহকামের সংজ্ঞা দিয়েছেন, আবার শরঈয়্যার সংজ্ঞা দিয়েছেন, আমালিয়ার সংজ্ঞা দিয়েছেন, মুক্তাসাবার সংজ্ঞা দিয়েছেন, আল আদিল্লাতুত তাফসিলিয়া বলতে কি বোঝানো সেটাও তিনি স্পষ্ট করেছেন। এখন হচ্ছে তারিফ উসুল ফিকহ ইসতিলাহ, এখন হচ্ছে আল হাদ্দুল লাকাবিয়্যু লি উসুল ফিকহ, এই পুরোটা সামগ্রিক সংজ্ঞাটা কি সেটা নিয়ে আলোচনা শুরু হচ্ছে 5 নম্বরে আসা। আম্মা তারিফুল লাকাবি, তারিফুল লাকাবি হচ্ছে বিআতিবারিহি লাকাবান আলা ইলমিন মাখসুস, যে উসুলুল ফিকহ এই মুযাফ মুযাফ ইলাইহি এই পুরো অংশটার বিধানটা কি? ফাহুয়াল ইলমু বিল কাওয়াইদি ওয়াল আদিল্লাতিল ইজমালিয়্যা, এটা হচ্ছে কিছু নিয়ম কানুন এবং সামগ্রিক কিছু দলিল সম্পর্কে জানা, আল্লাযী ইয়াতাওয়াসসালু বিহা ইলা ইসতিনবাতিল ফিকহি, যার মাধ্যমে ব্যক্তি ফিকহের উদ্ঘাটন, ফিকহের গবেষণা পর্যন্ত পৌঁছতে পারে। এই বিষয়ক দলিল জানা, এটাকে বলা হয় কি উসুলুল ফিকহ। কামা ইউতাকু আলা হাদিহিল কাওয়াইদ ওয়াল আদিল্লাতিল ইজমালিয়্যা, যেভাবে এই উসুলুল ফিকহ এটা নিয়ম কানুনগুলোকে কি বলা হয়? উসুলুল ফিকহ বলা হয়। আবার আদিল্লাহ ইজমালিয়্যা সামগ্রিক যে দলিল এটাকে কি বলা হয়? উসুলুল ফিকহ বলা হয়। তেমনি ভাবে আবার এই পুরোটাকে কি বলা হয়? উসুলুল ফিকহ বলা হয়। এখন এগুলো ভেঙে ভেঙে সংজ্ঞা দিচ্ছে আবার। আল কাওয়াইদ তাকে বলে কাদায়া কুল্লিয়া ইয়ানতাবিকু হুকমুহা, এটা হচ্ছে এমন একটি সামগ্রিক বিষয়, ইয়ানতাবিকু হুকমুহা যেটার বিধানটা প্রযোজ্য হয় আলা জুজইয়াত, এমন কিছু আলা জুজইয়াত আল্লাতী তানদারিজু তাহতাহা, তাহলে এটি হচ্ছে এমন একটি সামগ্রিক বিষয় যার হুকুম তার আওতাধীন বিভিন্ন বিবরণের উপর প্রযোজ্য হয়। আমি অর্থের আবার বলছি, রিপিট করছি, যে কাওয়াইদ হচ্ছে এমন কিছু সাধারণ বিষয়, কাওয়াইদের হুকুমটা তার আওতাধীন বিবরণের উপর কি হয়? প্রযোজ্য হয়। মিসাল দিলে স্পষ্ট হবে ব্যাপারটা। যেমন বলি কুল্লু ফাইলিন মারফুউন, কি বলি আমরা পড়েছি না? হতে পড়া হয়েছে না? এটা এই প্রত্যেক ফাইল কি হয়? রফাবিষ্ট। তাহলে বোঝা গেল প্রত্যেক ফাইল রফাবিষ্ট, এটা একটা কায়দা। যত জায়গায় ফাইল পাবো ততখানে কি দিব আমরা? রফা দিয়ে দিব। এটা ক্লিয়ার হয়েছে না কায়দা? আচ্ছা, ফানারিফু বিহা হুকমা হাযিহি জুজইয়াত, আমরা এই কাওয়াইদের মাধ্যমে ওই জুজই বিষয়গুলোর বিধান আমরা কি করতে পারি? জানতে পারি। কুল্লু ফাইল মারফু, এটার মাধ্যমে আমরা পুরো বাক্যের মধ্যে, পুরো ইবারতের মধ্যে, পুরো কিতাবের মধ্যে যতখানে ফাইল আসবে তত জায়গায় আমরা বিধান জেনে ফেলছি, সেটা কি হবে? রফা হবে। আচ্ছা, এখানে কয়েকটা মিসাল দিচ্ছি। আল আমরু ইউফিদুল উজুব, আমর এটা উজুবের ফায়দা দেয়। ইল্লা ইযা সারাফাতহু কারিনাতুন আন যালিক, তবে যদি কোনো কারিনা আমলকে তার মৌলিক অর্থ থেকে সরিয়ে দেয় তাহলে তখন আর কি হবে না? উজুবের ফায়দা দিবে না। ফাহাদিহিল কায়দা ইয়ানতাবিকু হুকমুহা আলা জামিইন নুসুসিল জুজইয়্যাহ আল্লাতী তানদারিজু তাহতা হাদিহিল কায়দা, এই যে কায়দাটা আমল উজুবের ফায়দা দেয়, তবে যদি কোনো কারিনা বা কোনো ইঙ্গিত, কোনো দলিল পাওয়া যায় এটা উজুবের ফায়দা দিবে না, তাহলে সেক্ষেত্রে দিবে না। এই যে কায়দাটা এটা জুজই, ওই সকল নুসুসের ক্ষেত্রে এই কায়দাটা প্রযোজ্য হবে যে সকল নুসুসগুলো এই কায়দার অধীনে থাকবে, যে সকল নস কি থাকবে এই কায়দার অধীনে থাকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা হালাতা ফাসতাদু, যেখানে আমল শিখে এসেছে, তাহলে এখানে উজুবের ফায়দার কথা ছিল, কিন্তু এখানে ভিন্ন একটা কারিনা পাওয়া গিয়েছে যার কারণে কি হচ্ছে না, এখানে উজুবের ফায়দাটা দিচ্ছে না। আচ্ছা, মিসলু কওলিহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফু বিল উকুদ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল ফাজামিউ সিয়াগিল আমরি আল মুজাররাদা, এই সকল সিগাগুলো, আমাদের সিগাগুলো তানদারিজু তাহতা হাদিহিল কায়দা, এগুলো এই নিয়মের আওতাধীন চলে আসে। ওয়ায়াফাহু বিযালিকা উজুবু মা তাআল্লাকাত বিহি সিয়াগাতুল আমর, এবং এর মাধ্যমে জানা যায় সিয়াগাতুল আমর যার সঙ্গে মুতাআল্লিক সম্পৃক্ত সে সকল বিষয় জানা যায়। যেমন তাওজুবিল ওয়াফা বিল উকুদ, যেমন আউফু বিল উকুদ বলেছে না, তাহলে বোঝা গেল কি যে কারোর সঙ্গে কোনো চুক্তি করলে সেই চুক্তিকে রক্ষা করা এটা কি? এটা ওয়াজিব করতে হবে।
ওজুবের সালাত, নামাজ পড়া, নামাজ আদায় করা ওয়াজিব, যাকাত দেয়া, ইতাআতুর রাসূল, এগুলো ওয়াজিব কর্ম, এগুলো স্পষ্ট হয়ে যায় এখানে। তাহলে আমাদের কাছে কায়দার সংজ্ঞাটা মিসাল সহকারে ক্লিয়ার হয়েছে না? তাহলে আমরা সময় যেহেতু কম, আমরা সামনের দুইটা মিসাল পড়ছি না, আমরা আল আদিল্লাতুল ইজমালিয়া পড়ছি। একটু দুইটা প্যারা এগিয়ে দেখেন, আল আদিল্লাতুল ইজমালিয়া বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা দেখছি। আল আদিল্লাতুল ইজমালিয়া ফাহিয়া মাসাদিরুল আহকাম আশ-শারঈয়্যা। আদিল্লাহ ইজমালিয়া বলতে বলা হচ্ছে যে শরঈ বিধানাবলীর মাসাদির। পেয়েছেন সবাই? শরঈ বিধানের কি মাসাদির, উৎস, যে কোত্থেকে আসছে এটা। নামাজ ফরজ, নামাজ ফরজ তার মানে কি এটা কোথায় পেয়েছে, কোত্থেকে এসেছে নামাজের ফরজিয়াত, এটা বলা মাসাদির। الكتاب والسنة والإجماع والقياس والعلم بها يكون من حيث العلم بحجتها ومنزلتها في الاستدلال بها। এখন والعلم بها এই বিষয়ে আদিল্লাহ ইজমালিয়া বিষয়ে জানা يكون এমন ভাবে যে من حيث العلم بحجتها ومنزلتها والمثل الاستدلال بها। আদিল্লাহ ইজমালিয়া শুধুমাত্র এটা জানলেই চলবে না, বরং আদিল্লাহ ইজমালিয়ার মধ্যে অনেকগুলো পাঠ রয়েছে। আমি একটি মাঝখান দিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে উসুল ফিকহ সংক্রান্ত বিষয় আলোচনা। শুধু এই কিতাব থেকে বললে হবে না, আপনাদের উসুল ফিকহ বিষয়ক আলোচনা এখান থেকে পড়লে চলবে না, বরং উসুল ফিকহ বিষয় আলোচনা আপনাকে আরেকটু ব্যাপকভাবে করতে হবে এবং একটা আলোচনাকে একাধিক গ্রন্থে করতে হবে। তাহলে আপনার আলোচনা সম্পর্কে একটা চমৎকার আইডিয়া চলে আসবে আসলে। তো এই জন্য আমরা যারা প্রাইমারি লেভেলের আছে, অর্থাৎ উসুল ফিকহের যে উঁচু মানের কিতাব পড়ব, সেগুলোর দিকে যদি নাও যাই, একবারে প্রাইমারি লেভেল বা মধ্যম লেভেল যারা আছে, আমরা এদের জন্য সাজেস্ট করি থাকি হচ্ছে প্রাথমিকের জন্য তাইসিরুল উসুল, কি নাম লিখেছেন মোহাম্মদ নাঈম, ফরিদাবাদের এক সময় উস্তাদ ছিলেন। উনি কিতাবের নাম দিয়েছেন তাইসিরুল উসুল। বাস্তবিক পক্ষে কিতাবের নাহাজ, উপস্থাপনা সব বিষয় উনি কি করেছেন, তাইসির করে দিয়েছেন, একবার মুয়াসসির করে দিয়েছেন। তাইসির পাবে পাবে না, সহজে সর্বোচ্চ মাত্রা ওখানে পাবে, কিছু সুন্দরভাবে তিনি পেশ করেছেন। আমরা আরেকটা বইয়ের নাম সাজেস্ট করবো, তাও তিনিও জিন্দা মুসান্নিফ, মানে মুসান্নিফ মরে যাবে না। নাঈম সাহেব যেভাবে বেঁচে আছেন এখনো, উনিও বেঁচে আছেন। তিনি হলেন ওবাইদুল্লাহ আল আসাদি দামাত বারাকাতুহু। হিন্দুস্তানের বিখ্যাত ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশেও গত কয়েক বছর এসেছিলেন। একটা ফিকহি সেমিনার হয়েছিল আমি যে প্রতিষ্ঠানে আছি সেখানে গত কয়েক বছর আগে। ওবাইদুল্লাহ আল আসাদি সাহেবের লেখা আল মুজাজ ফি উসুল ফিকহ, কি নাম দেখেছি কিতাবটা? আল মুজাজ ফি উসুল ফিকহ। দেখেন আল মুজাজ আরো অনেকের আছে, তবে নাম সহকারে নিতে হবে লেখকের নাম। এটাও ওই কিতাবটা আমি বর্তমানে যেখানে আছে, আমি নিজেই এটাকে সাজেস্ট করেছি, নিজে পাঠদান করছি কিতাবটা। এটার উপস্থাপন ভঙ্গি অনেক সুন্দর। কারণ হচ্ছে আমাদের যত বেশি খায়রুল কুরুন থেকে আমরা আরো পিছনে চলে আসছি, তত আমাদের ফাহাম, তত আমাদের বিষয়গুলো দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য প্রাচীন লেখকদের বিষয়গুলো আমাদের জন্য আত্মস্থ করা একটু কষ্ট হয়ে যায়। তার অর্থ এটা না আমরা সেটা বাদ দিয়ে ফেলি, ওটা আমাদের নিতে হবে। কিন্তু মৌলিক বিষয়টাকে জব্দ করার জন্য, মৌলিক বিষয়ের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই লেখকদের দ্বারস্থ হতে হবে। আল মুজাজ ফি উসুল ফিকহ, এটা উনি আরবিতে লিখেছেন, অনেক চমৎকার গ্রন্থ, উপস্থাপনাও সুন্দর এবং এত মোটাসোটা গ্রন্থ, খুব ভালো। আমার জানার মধ্যে আরো মেয়ারি যে মাদ্রাসাগুলো আছে, একাধিক মাদ্রাসায় সেটা পাঠদান করাচ্ছে তারা, মানে উসুল শাসির আগে। উসুল শাসি তো আমাদের দর্শে নিজাম লেখক প্রথম কিতাব হয়ে থাকে, যদি ঠিক না এটা অনেকে অনেক কিছু আমরা বুঝি না, বুঝি শুধু চলে যাই। এর আগে আমাদেরকে অন্তত পক্ষে তাইসিরুল উসুল কে লিখেছে এটা মোহাম্মদ নাঈম সাহেব। এরপরে আল মুজাজ ফি উসুল ওবাইদুল্লাহ আল আসাদি সাহেবের লেখা। এরপরে আরো অনেক কিতাব আছে, উসুল ফিকহ, উসুল ফিকহ, এই যে আরো অনেক কিতাব আছে, তাইসির উসুল ফিকহ নামে কিতাব আছে, সেগুলো পড়া যেতে পারে, সেগুলো প্রাচীন কিতাব। আর যদি উপর লেভেলে পড়তে চাই, তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আল মাকসুদ লিল ইমাম আস-সারাখসি রাহিমাহুল্লাহ, তার যে বিখ্যাত গ্রন্থ, যে বিরাট গ্রন্থ, এটার মধ্যে উনি তাদবিক সহকারে তিনি এখানে খুব সুন্দর আলোচনা করেছেন। যে একটা উসুল বলেছেন, কোরআন সুন্নাহ থেকে এটার তাদবিকে আলোচনা করে নিয়ে বের করে দেখিয়ে দিয়েছে যে এটার এই উসুল, তারপর এটার এই প্রয়োগ, এটা যেটা আমরা এখানে পাচ্ছি। এটা আপনাদের আমার একটা আবেদন থাকবে, যদি ভালো করতে চাই, ভালো করা উচিত, আমাদের উচিত হচ্ছে এই উসুলের সাথে সম্পৃক্ত থাকা।
والعلم بها يكون من حيث العلم। তো যে কথাটা বলতেছিলাম এখানে সেটা হচ্ছে উসুলের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে, যেমন কিছু উসুল রয়েছে যেটা দিয়ে আপনি দলিল সাব্যস্ত প্রমাণ বিধান সাব্যস্ত করতে পারবেন না অন্যগুলোর মধ্যে দেখা ছাড়া। কিয়াস শরীয়তের একটা মূলনীতি, চারটা মূলনীতি একটা, কিন্তু কোনো বিধান যদি কোরআন কিংবা সুন্নায় সুস্পষ্ট থাকে আপনি সেটা কিয়াস করে কি বিদ্যুৎ সাব্যস্ত পারবেন? পারা যাবে। ইজমা, ইজমার সঙ্গে যদি কখনো কিয়াসের সংঘর্ষ হয়ে যায় কোনটা প্রাধান্য পাবে? ইজমা প্রাধান্য পাবে। ইজমা কিন্তু কিয়াসের একটা বিষয়। ইজমাটা হয় হচ্ছে কিয়াসের মাধ্যমে। ইজমা কিসের মাধ্যমে হয়? কিয়াসের মাধ্যমে হয়। কিন্তু কিয়াসটা যখন সম্মিলিত রূপ নিয়ে নেয় তখন তার নাম কি হয়ে যায়? আর কিয়াস যখন সম্মিলিত রূপ নেয় না বরং সেটা কি হয়? ব্যক্তি বিশেষ থাকে, তখন সেটাকে কি বলা হয়? কিয়াস। সেটা কিয়াস ইজমা দুটো কিন্তু কাছাকাছি জিনিস, কিন্তু কাছাকাছি হলে কি হবে? যদি সংঘর্ষ হয়ে যায় তাহলে ইজমার সামনে কিয়াস তার আবার কোনো ক্যাপাসিটি নেই। আবার আরেকটা বিষয়, কোনো বিষয়ে সুস্পষ্ট মত আছে কোরআন এবং সুন্নাহর মধ্যে, সেখানে ইজমা যদি ভিন্ন হয়ে যায় তাহলে সেখানে ইজমা গ্রহণযোগ্য হবে কিভাবে? এই জন্য কোরআন সুন্নাহ ইজমা নিয়ে আছে, এগুলো প্রত্যেকটার মারাতের স্তর রয়েছে। এই কথাই বলেছে এখানে যে মিন হাইসুল ইলম মিন হুজ্জাতিহা ওয়া মানজিলাতিহা ফিল ইসতিদলাল বিহা, এটা দ্বারা আমার প্রমাণযোগ্য কিনা। দেখেন এটা প্রমাণযোগ্য কিনা। হাদিস বলেই যে আমাদের গায়ের মুকাল্লিদ বন্ধুদের যে একটা জায়গায় তারা চরম খোলা শূন্যতা বিরাজ করে, হাদিস পাইলে তারা মনে করে দেখে আমলযোগ্য। হাদিস বিশুদ্ধ হতে পারে, আমলযোগ্য নয়। এই জন্য কি বলেছিল সুফিয়ান সাউরির একটা বক্তব্য, আমি আপনাদের মনে হয় বিগত ক্লাসও বলেছিলাম, আল হাদিসু মাদিল্লাতুন, ভুলে গেছে, ইল্লা লিল ফুকাহা। বলি সবাই, আল হাদিসু মাদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা। আবার বলি একটু, মানে আল হাদিসু সাবাবু দালালাতি ইল্লা লিল ফুকাহা। হাদিস হচ্ছে ফকিহ ব্যতীত অন্যদের হাতে কিসের কারণ? গোমরাহির কারণ, পথভ্রষ্টতার কারণ। এটা ছাড়া তার সে এটা দিয়ে গোমরাহ হবে। সে হাদিস মেনে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কে বলছে এটা? কোনো ফকিহ বলে নাই। এমন তো না যে ফকিহরা বিভিন্ন সার্কেল করে এখন মুহাদ্দিস দিকে ঠেকাতে চাচ্ছে, নাউজুবিল্লাহ। কল্পনা করা অসম্ভব এগুলো। কিন্তু কথাটা কার থেকে আসছে? সুফিয়ান সাউরি 161 হিজরি সনে যার ইন্তেকাল, ইমাম বুখারীর অনেক আগের ব্যক্তিত্ব। এই সুফিয়ান সাউরির বক্তব্য আল হাদিসু মাদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা, আমি মুহাদ্দিস হতে পারি কিন্তু আমি যদি কোনো ফকিহের দ্বারস্থ না হই, হাদিস নেই, তাহলে আমি নিজে গোমরাহ হয়ে যাব। ইভেন আরো চমৎকার কথা, খুব সব আলকামার কথা, যে তিনি তো ফকিহ ছিলেন, আরেক মুহাদ্দিস একটা হাদিস একটা বিধানের সমাধান পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, তো পাচ্ছেনই না। তিনি অনেক খোঁজাখুঁজির পরে ফকিহের দ্বারস্থ হয়েছে, যে বললেন যে এটা সমাধানটা কোথায়, দলিল কোথায়। তো তিনি মুহূর্তের মধ্যে দলিল পেশ করে বের করে দিয়েছে। তখন তিনি বললেন যে আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিনা। কি বলছে? আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিনা। এই ফকিহগণ, তোমরা হলে ডাক্তার আর আমরা হলাম ফার্মাসিস্ট। একজন ফার্মাসিস্ট বলতে পারে না যে এই রোগের কি ওষুধ, সে এটা বলতে পারবে যে এই ওষুধগুলোর মধ্যে কোন কোম্পানিটা ভালো বা ওষুধটা কোথায় আছে সেটা বলতে লোক ভালো করে। চমৎকার করে কথা তিনি বলেছেন। এটা কার কথা? এক মুহাদ্দিসের কথা, এটা কোনো ফকিহের বক্তব্য নয়। এই জন্য ফকিহের দ্বারস্থ হওয়া ছাড়া হুট করে এখন তো মনে হয় যেন ফকিহ হচ্ছে এটা রিলিজ, এটা রিলিজ দিয়ে দিয়েছে বা যেটা হলো মানে এক্সপায়ার ডেট হয়ে গেছে, মানে ভাবখানা এমন হয়ে যায়। কিন্তু ফকিহ ছাড়া এই উম্মার কোনো বিষয়ে কখনো কল্পনা করা সম্ভব নয়। এটা উম্মা গোমরাহের দিকে চরমভাবে পৌঁছে যাবে তাহলে কোনো ফকির দ্বারস্থ হওয়া ছাড়া কেউ হাদিস গ্রহণ করলে। তাহলে এখানে একটা হচ্ছে আল আদিল্লাতুল ইজমালিয়া, এটা হুজ্জত কি হুজ্জত না সেটা জানতে হবে। হাদিস বিশুদ্ধ হলেই আমলযোগ্য এটা বলা যাবে না। খোদ ইমাম মালিক বলেছেন এই কথা, আল আমালু আসবাতু মিনাল হাদিস। এক বিষয়ে পরম্পরা, আল আমালুল মুতাওয়ারিস। আমি মনে হয় এটা গত ইয়াতে আলোচনা করেছিলাম, হাদিস বিভাগে যে ক্লাস হয়, যে বিষয়ে মুস্তাকিল দরস করা দরকার আমাদের। শুধু এটাই, আল আমালুল মুতাওয়ারিস। কি শিরোনাম? যে একটা আমল চলে আসছে, একটা আমল চলে আসছে পরম্পরা বাই পরম্পরা, এটার কি পরিমাণ গুরুত্ব। আর আরেকটা হচ্ছে শুধু হাদিসের বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে আসছে, কোনো আমল নাই।
ওই হাদিসটা কতটুকু স্তর, কতটুকু স্থান আছে, যারা আহলুল হাল্লি আহলুল ইস্তেমবাদ তাদের কাছে। ইমাম মালিক নিজেই বলেছেন আল আমাল আসবাত মিনাল হাদিস, যে একটা বিষয়ে আমল পাওয়া যায়, হাদিসটা দুর্বল, এই হাদিস সর্বাধিক গ্রহণযোগ্য। ওই হাদিসের তুলনায় যেটার মধ্যে বিশুদ্ধ সনদ পাওয়া যাচ্ছে বলে ঠিক, কিন্তু কোনো আমল পাওয়া যাচ্ছে না, ওটার তুলনায়। আচ্ছা, তাহলে আমাদের আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আদিল্লাতুল ইজমালিয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে মূলত, সকল কাছে ক্লিয়ার না ব্যাপারটা? ووجوه الدلالة النصي حسب اختلاف أحوال هذه الأدلة। তো একটু ডিপলি কথা বলতে ভিতরে চলে যাচ্ছে। দালালাতুন নস সম্পর্কে জানা, বিভিন্ন দিক সম্পর্কে জানা, বিভিন্ন দালাইলের আহওয়াল জানা, মা'নাল ইজমা ওয়া শুরুতিহি, ইজমা'এর অর্থ জানা, ইজমা'এর শর্তগুলো জানা, আনওয়াউল কিয়াস ওয়া ইল্লাতিহি, কিয়াসের প্রকারভেদ, ওয়া ইল্লাতুহু, কিয়াসের ইল্লাত সম্পর্কে জানা। কিয়াস শুধু জানলেই হবে না, কিয়াসের রয়েছে অনেকগুলো প্রকার, অনেকগুলো দিক, কিয়াস করলেই তো হবে না। তুরুকুত তাআরুফি আলা ইল্লাহ, এবং এই সকল ইল্লাতগুলো জানার যে পদ্ধতি সে সম্পর্কে জ্ঞান লাভ করা, ওয়াইল যালিকা মিনাল আবহাসিল মুতাআল্লিকা বিল কিয়াস ওয়া বিসাইল আদিল্লাতিল ইজমালিয়া। তাহলে আমাদের আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো না, যে এখানে যে সংজ্ঞাটা দিয়েছে, উসুল ফিকহের যে সংজ্ঞাটা দিয়েছে, সংজ্ঞার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা হয়েছে, কি বলে। তাহলে আমরা পরবর্তী বহনে চলে যাচ্ছি। আল ফাসলুল আউয়াল আল হুকম ওয়া আকসামুহু, হুকুম এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা। আল বাহসুল আউয়াল, প্রথম যে বহস, আত তারিফ বিল হুকমি ওয়া আকসামিহি আসলিয়া, এই হুকুমের পরিচয়, পরিচিতি এবং হুকুমের যে আসলি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। মারিফাতুল হুকম শরঈ, শরঈ হুকুমের সবাই কি পেয়েছেন? শরঈ হুকুমের পরিচয়, পরিচিতি। ওয়াল গায়াতু মিন ইলমিল ফিকহি ওয়া উসুলিহি, ইলমুল ফিকহ, ইলমুল উসুল এর চূড়ান্ত সীমা, মানে ইলমুল ফিকহ, ইলমুল উসুল গিয়ে যে জায়গাটা গিয়ে কি হয়, শেষ হয়, সমাপ্ত হয়, সেটা হচ্ছে কি বিধান, তাই না? উসুল জানার কারণটা কি? উসুল জানবো কেন? আমি এটা দিয়ে মাসালা ইস্তেমবাদ করব, আমি এটার অধীনে মাসালা জানবো, তাই তো? তাহলে হুকুম হচ্ছে, হুকুমে শরঈ হচ্ছে কি? ইলমুল ফিকহ, উসুল ফিকহের গায়া। ولكن علم الأصول ينظر إليه من جهة وضع القواعد والمناهج الموصلة إليها، وعلم الفقه ينظر إليه باعتبار استنباطه فعلا بتطبيق ما وضعه علم الأصول للتعرف عليه। তবে এখানে একটু পার্থক্য বলছে ইলমুল উসুল আর ইলমুল ফিকহের মাঝে। ইলমুল উসুলটা হচ্ছে, এখানে ইলমুল উসুলের মধ্যে বিষয়টা হচ্ছে যে কওয়াইদ, অদল কওয়াইদ, নিয়ম নীতির প্রণয়ন, মানহাজের প্রণয়ন, যে মানহাজ, যে নিয়ম নীতি, এটা বিধান পর্যন্ত পৌঁছে দেয়। তো এখানে ইলমুল উসুলের মৌলিক যে জিনিসটা দেখান সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ওয়াদউল কওয়াইদ, ওয়াদউল মানাহিজ, ওয়াদউল কওয়াইদ, ওয়াদউল মানাহিজ, মানে কায়দা প্রণয়ন, নিয়ম নীতি প্রণয়ন, এটা হচ্ছে কি ইলমুল উসুলের মৌলিক বিষয়। আর ইলমুল ফিকহের বিষয় হচ্ছে বি'তিবারি ইস্তিনবাতিহি ফি'লান বিতাতবিক মা ওয়াদাআহু ইলমুল উসুল লিতাআরুফ আলাইহি। ডাবল ক্লাস নিয়ে 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত মাঝখানে বিরতি হবে। তাহলে ইলমুল ফিকহ হচ্ছে, ইলমুল ফিকহের মৌলিক দিক কোনটা? যে এটা মাসআলা, কার্যত মাসআলা ইস্তিনবাত, এটা হচ্ছে ইলমুল ফিকহের মৌলিক বিষয়। দুইটা পার্ট খেয়াল করেন আমরা। ইলমুল উসুল মৌলিক কাজ কি? কায়দা প্রণয়ন, ওয়াদউল কওয়াইদ, ওয়াদউল মানাহিজ, যে কায়দা, যে মানহাজটা আমাকে মাসআলা পর্যন্ত, হুকুম পর্যন্ত পৌঁছে দিবে। আর ইলমুল ফিকহের বিষয় হচ্ছে ইস্তিনবাতিহি ফি'লান, কার্যত মাঠে ময়দানে কি করা, ওই কানুনকে, ওই উসুলকে প্রয়োগ করে করে মাঠ পর্যায়ে গিয়ে সমাধান বের করা। এটা হচ্ছে কিসের কাজ? ইলমুল ফিকহের কাজ। এটাই বলেছিল। والحكم عند الأصوليين، أصوليين কাছে হুকুম হচ্ছে, হুকুম কাকে বলে? যে خطاب الله تعالى المتعلق بأفعال المكلفين بالاقتضاء بالتقييد أو بالوضع। আল্লাহ রাব্বুল আলামিন
সম্বোধন, এই সম্বোধনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্বোধনটা হচ্ছে মুকাল্লাফ এর সাথে সম্পৃক্ত, মুকাল্লাফ এর কাজের সাথে সম্পৃক্ত। ওই মুকাল্লাফের কাজটা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি যে এটা অনিবার্য করতে হবে, তো কম্পালসারি। আবার কখনো বিতাকয়িদ, অথবা এটা হয় যে এখানে কি আছে, করা না করার সুযোগ আছে। আবুল বদআই, অথবা কখনো বদআই হয়, অন্যভাবে হয়, সামনে বিস্তারিত আসছে। এখন এটার আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। ওয়াল মাকসুদ বিখিতাবিল্লাহ, খিতাবিল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কালামুহু মুবাশারাতান ওয়া হুয়াল কুরআন, আল্লাহর সরাসরি যেটা বক্তব্য সেটা। আউল ওয়াসিতা, অথবা কোনো মাধ্যম হয়ে ভায়া হয়ে আল্লাহর যে বক্তব্য সেটাও হতে পারে। ওয়া হুয়া মা ইয়ারজিউ ইলা কালামিহি মিন সুন্নাতিন আও ইজমাইন, অথবা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্য সুন্নাহ এবং ইজমা রিলেটেড। তাহলে বোঝা গেল যে সুন্নাহ এটা হচ্ছে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইজমাউল উম্মাহ এটা কার কথা? এটা আল্লাহর কথা। কিভাবে কথা? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন এই কাজটা, সেই হিসেবে এটা কার বিধান? আল্লাহর বিধান। এটা ভায়া হয়ে, মাধ্যম হয়ে এটা। ওয়াসাইলিল আদিল্লাহ আশ-শারঈয়্যা আল্লাতী নাসাবাহা আশ-শারিউ লিমারিফাতি হুকমিহি, এবং ওই সকল শরঈ দালাইল, এই সকল দালাইলগুলো শরীয়ত প্রণেতা যেটা বিভিন্ন বিধান জানার জন্য প্রণয়ন করেছে, এই সকল বিধান, এই সবগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সংক্রান্ত, বান্দা রিলেটেড যে সকল কিতাবগুলো আছে। তো সুন্নাহ কাকে বলে? সুন্নাহ বলা হচ্ছে মা ইয়াসদুরু আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহি তাশরী'আ। দেখেন নবী আলাইহিস সালামের সকল কথা, এটা কি না? এটা কিন্তু ওহী না। কথা কি নতুন শোনা হচ্ছে নাকি? নতুন না, কিন্তু এটা পুরনো কথা। নবী আলাইহিস সালামের সকল কথা কি নয়? ওহী ভিত্তিক নয়। নবী আলাইহিস সালাম একবার কোথায় গিয়েছে? মক্কা থেকে মদিনায় গিয়েছে। সেখানে গিয়ে দেখলেন যে যারা চাষি, ওখানকার চাষিরা তো আর আমাদের মতো এগুলো চাষ করতেন না, ওখানে তারা খেজুর চাষ করতেন, ওখানকার জন্য প্রসিদ্ধ ছিল। তো ওই চাষিরা দেখলেন যে পরাগায়ন করে, কি করে? যে সকল আমরা বলি না ফুলের খেজুর গাছ, বলি নর খেজুর গাছ, এটা নর খেজুর গাছে কিছু ফুল নিয়ে মাদি খেজুর গাছের মধ্যে ছিটিয়ে দিতে। নবী আলাইহিস সালাম পরাগায়ন দেখে বললেন যে এটা করিও না। তখন দেখা গেল যে ওই বছরে ফলন কম হয়েছে। কি হয়েছে? মদিনার খেজুরের ফলনটা কম হয়েছে। পরবর্তী বছর নবী আলাইহিস সালাম বলেছেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, বলেছেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয় তোমরা আমার চেয়ে ভালো বোঝো। নবী আলাইহিস সালামের আগে বক্তব্যটা যদি হতো যে এটা করিও না, যদি ওহী ভিত্তিক হতো, তাহলে তো নবী আলাইহিস সালাম কথাটা বলতেন না। ব্যাপারটা ক্লিয়ার? নবী আলাইহিস সালামের ওই সকল কথাই ওহী ভিত্তিক, ওহী রিলেটেড, মানে অর্থাৎ এটাই শরীয়ত, যেটা হচ্ছে ওহী থেকে প্রাপ্ত হয়ে নবী আলাইহিস সালাম যেটা আমাদেরকে বলেছেন সেই কথা। আর এটাই বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা হচ্ছে ওহী সংক্রান্ত, শরীয়ত সংক্রান্ত যে কথাগুলো আছে সেগুলো। অন্যথা নবী আলাইহিস সালাম ঘরে গিয়ে স্ত্রীদের সাথে যে ভাত খাওয়া দাওয়া সংক্রান্ত কথাগুলো বলে, এটা তো ওহী নাকি? না তো বিভক্ত করেন তাহলে এটা। অথবা যে মানে নবী আলাইহিস সালাম তার ছেলেকে ডাকছেন, এই আব্দুল্লাহ দিকে আসেন, এটাও কি ওহী হয়ে যাবে? তাহলে মেয়ের জামাতার সঙ্গে কথা বলছেন, এটাও কি ওহী? না, ব্যাপারটা এরকম না। নবী আলাইহিস সালাম, আচ্ছা বর্তমান সময়ে একটা ফিতনা আছে, যেটা আগেও ছিল, আহলে কোরআন ফিতনা। কি ফিতনা? তবে আহলে কোরআন ফিতনাকে ধরা বড় মুশকিল। গায়রে মুকাল্লিদিয়াতকে ধরা যায় ক্ষেত্র বিশেষ, যদিও গায়রে মুকাল্লিদিয়াতের শতরূপ না, এবং প্রচুর এদের মানে রূপে তারা চলে বিশ্বের মধ্যে, এক জায়গায় এক এক রূপ নিয়ে চলে। গায়রে মুকাল্লিদ যত রূপ ধারণ করে, রব্ব আহলে কোরআন এটা আরো বেশি রূপ ধারণ করে। রব্বে আহলে কোরআন গায়রে মুকাল্লিদ যত বেশি ভয়ঙ্কর জাতির জন্য, আহলে কোরআন ফিতনা জাতির জন্য আরো বেশি ভয়ঙ্কর। যদিও গায়রে মুকাল্লিদিয়াতের একটা পর্যায়ে গিয়ে ইনকারে হাদিস পর্যন্ত পৌঁছে যায়, ইনকারে হাদিস পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু নব্য আহলে কোরআন যারা, তারা তো সরাসরি কি করে হাদিসকে ইনকার করে ফেলে, এবং দুইটাই কাছাকাছি ঘটনা দিয়া। এই বিষয়ে আমাদের কিছু গ্রন্থ আছে, উর্দুতে চমৎকার লিখেছেন তাকে উসমানী সাহেব, কি নাম গ্রন্থটা? তো জিয়াতে হাদিস, কি নাম? সবাই বলি একবার, তো জিয়াতে হাদিস। এবং একই নামে আরেকটা গ্রন্থ লিখেছে
ইদ্রিস কান্দালবি অথবা ইউসুফ কান্দালবি, দুজনের একজন হবে, খুব সম্ভব ইদ্রিস কান্দালবির লেখা। তাও তিনি লিখছেন জিয়াদ হাদিস নামে আরেকটি গ্রন্থ লিখেছেন। দুইটা গ্রন্থে কিন্তু আলোচনার বিষয়বস্তু এক, কিন্তু নাহাজ দলিল উপস্থাপন অনেক ভিন্ন। এবং ইদ্রিস কান্দলবির লেখা যেটা ওটার মধ্যে যা যা পাবেন তাকে হিসাবে যেগুলো পাবেন, আবার তাকিয়া হোসেন যেটা পাবেন ওটা ওখানে পাবেন, দুইটাই পাওয়া দরকার। অনেক সুন্দর গ্রন্থ, অনেক চমৎকার গ্রন্থ। বর্তমান সময়ে এসে এই আহলুল কোরআন ফিতনা প্রচুর ছড়িয়ে গিয়েছে, এটা বলার মতো। এবং এরা এই পরিমাণ মানুষদেরকে তারা মানে কাছে নিয়ে আসতে যাচ্ছে। আমি যে আমার যে কর্মস্থল বনশ্রী, সেখানে তাদের একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের বয়স 3 বছর। এই 3 বছরে ওদের ক্যান্ডিডেট হচ্ছে 700 বা 800 প্লাস। এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমি ওদের ওখানে গিয়েছিলাম, একটা লেভেল ধরে গিয়েছিলাম, তো ওদের কথা প্রায় আধা ঘন্টার কথা বলতে সিইউর সাথে। ওদের বক্তব্য হচ্ছে যে হুজুর আমরা ছাত্র জায়গা দিতে পারতেছি না, আমাদের যে 700, তার মানে এটা না যে আমাদের সিট খালি আছে, আমাদের সিট পুরো ফিল আপ হয়ে প্রচুর আমাদের আবেদন আসছে, আমরা ছাত্র জায়গা দিতে পারছি না, এই জন্য আমরা এই বছর ভর্তি দিতে পারছি না, সামনে আমাদের সিট আরো বাড়াবো। এবং এই পরিমাণ সার্ভিস তারা দিয়ে যাচ্ছে, অল্প খরচে খুব চমৎকার সার্ভিস তারা দিয়ে যাচ্ছে। এবং আমি এতটুকু বলতে পারি, আমি যদি না জানি আর আহলে কোরআন, তাহলে আমি আমার বাচ্চাদের ওখানে পড়াবো। মানে তারা এভাবে দিয়ে যাচ্ছে মানুষের মধ্যে, তাদের সার্ভিসগুলো এভাবে দিয়ে যাচ্ছে, সার্ভ করে যাচ্ছে। এবং শুধুমাত্র একটা দুইটাই না, প্রচুর প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে এখন ইসলামিক স্কুল শিরোনামে, মাদ্রাসা শিরোনামে বা স্কুল শিরোনামে, ইত্যাদি ইত্যাদি। কোথাও তারা মসজিদ করে বসছে, ইত্যাদি ইত্যাদি। এবং আমি ওদের সঙ্গে সিইওর সাথে আধা ঘন্টা কথা বলার পরও আমি এতটুকু ওদের মুখ থেকে কনফার্ম হতে পারি নাই। আমি তো আগে কনফার্ম হয়ে গিয়েছি ওরা আহলে কোরআন, এবং ওদের এই প্রতিষ্ঠান এটা, ওদের মুখ থেকে একটা কথা বের হয় না যে ওরা আহলে কোরআন। মানে এরা এভাবে লেভেল ধরে কাজ করে, এই জন্য এটা খুবই খতরনাক। যারা উর্দুটা পড়তে পারি অনেক 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 ভালো, এই দুইটা কিতাব পড়বেন। আর বর্তমান সময়ে বাংলা ভাষায় দুটি গ্রন্থ বের হয়েছে, অনেক চমৎকার গ্রন্থ এবং নির্ভরযোগ্য গ্রন্থ। একটা হচ্ছে হযরত মাওলানা আব্দুল হাকিম, কি নাম বলেছি, আমার উস্তাদ হযরতের লেখা বই আছে, কোরআন মানতে হলে হাদিস মানতে হবে। কি শিরোনাম বইটা? কোরআন মানতে হলে হাদিস মানতে হবে, এই শিরোনামে লেখা। এটা ছেপেছে হচ্ছে আলোকধারা প্রকাশন, ছেপেছে, অনেক সুন্দর। এটা আপনারা পড়তে পারেন। এটার মধ্যে সমসাময়িক অনেকগুলো আপত্তি এবং তার জবাব সহকারে চলে এসেছে। দ্বিতীয় আরেকটি গ্রন্থ হচ্ছে খুব সম্ভব আব্দুল মালিকুল্লাহর লেখা মনে হচ্ছে, মাত্র দাওয়া প্রকাশন থেকে ছেপেছে, নব্য আহলে কোরআন নামে। কি নাম? নব্য আহলে কোরআন। এটাও মানে মোটা সোটা বই, এটা আপনারা নিতে পারেন, বাংলায় লেখা, অনেক সুন্দর গ্রন্থ, এটা পড়া দরকার, পড়া উচিত। তো যেই উদ্দেশ্যে আমাকে বললাম যে আলা ওয়াজিব তাশরিয়া, নবী আলাইহিস সালাম যে সকল বিষয়গুলোকে আলা ওয়াজিব তাশরিয়া করেছেন, শরীয়তের প্রণেতা হিসেবে বলেছেন, সেগুলো হচ্ছে কি আমাদের, সেগুলো শরীয়ত, অন্যগুলো শরীয়ত না, কিন্তু এটা বুঝতে হবে। রাজিআতুন ইলা কালামিহি লিআন্নাহা মাবনিয়াতুন লাহু, যে এটাও নবী আলাইহিস সালাম ওয়াজিব তাশরিয়া যে কথাগুলো বলা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ফিরে যায়, কারণ এটাও নবী আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পেয়ে বলেছেন। তাই وهي وحي الله تعالى إليه قال تعالى الله رب العالمين বক্তব্য হচ্ছে وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى, যে তিনি কখনো কুপ্রবৃত্তির তাড়নায় কখনো কোনো কথা তিনি বলেন না, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে তারপরে বলেন। والإجماع لا بد له من دليل من الكتاب والسنة, তাহলে কিতাবুল্লাহ সুন্নাত রাসূল এই দুটো যে আল্লাহর দিকে গড়ায়, এটা আমরা পেয়েছি। ইজমা, এটাও ইজমার জন্য কিছু বিধিনিষেধ রয়েছে, এটার জন্য লাগবে কিতাবুল্লাহ সুন্নাহ থেকে দলিল লাগবে। কিতাবুল্লাহ সুন্নাহ থেকে দলিল লাগবে, তাহলে কিতাবুল্লাহ সুন্নাহ থেকে দলিল ভিত্তিক যে ইজমা হবে সেটাই গ্রহণযোগ্য। আর কিতাবুল্লাহ সুন্নাহ দলিল ভিত্তিক নয় যেটা, সেটা কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এটাও ফাকান রাজিআন ইলা কালামিল্লাহ বিহাদা আল-ই'তিবার ওয়া হাকাযা সাইরুল আদিল্লাহ আশ-শার'ইয়্যা। এভাবে সকল শরঈ দলিলগুলো হচ্ছে কুল্লুহা কাশিফাতুল লিখিতাবিল্লাহ ওয়া মুযহিরাতুন লিহুকমি শারঈ ইলা মুসবিতাতিল লাহু, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্বোধনকে প্রকাশক, সম্বোধন প্রকাশক। যেমন আমি জানলাম আমি স্কুল বিকাল আসবো, না 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 আসলে না, পশ্চিম নাটক করা বারণ।
মসজিদ বায়তুল জান্নাত মসজিদ, অথবা ওখানে কোনো স্টাফকে পাইলেও আমার নাম বলে নিতে পারে। আমি আপনাকে 1 ঘন্টা পরে ফোন করছি, ক্লাস আছে। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে শরীয়তের সকল দলিল দালায়েল এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধনকে এটা কি করে প্রকাশ করে, এটা কোনো সাবেত করে না। যেমন আকিমুস সালাহ, এই বিধান কি করছে না, নামাজকে সাবেত করছে না। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতটা, এই দলিলটা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদের ফরজিয়াত তিনি দিয়ে রেখেছে নাকি, ওই ফরজি বিধানকে এটা কি করছে, কাশেফ করছে, খুলে দিচ্ছে, উন্মোচন করছে। ব্যাপারটা ক্লিয়ার? সকল দালায়েল এগুলো কি করে, আল্লাহর কিতাবকে উন্মোচন করে, আল্লাহর কিতাবকে প্রমাণ করে না। তার মানে আল্লাহর কিতাব আগে আসছে, দালায়েল পরে আসছে, দলিল এসে বলে দিচ্ছে তোমার উপর নামাজ ফরজ হয়ে আছে। বয়স যখন 15 হবে নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু আগ থেকে বিধান চলে আসছে না, কারণ আমি দলিলের মাধ্যমে এটা আমি আমার কাছে প্রকাশিত হয়েছে। ব্যাপার ক্লিয়ার? অমুযহিরাতুল হুকমি শারঈ লা মুসবিতাতুল লাহু, স্পষ্ট। আল মাকসুদ বিল ইক্তিদা, ইক্তিদার মাধ্যমে কি উদ্দেশ্য, এই যে পিছনে গিয়েছেন ইক্তিদা পেয়েছেন সবাই, ইয়াফআলুল মুকাল্লাফিন বিল ইক্তিদা, ইক্তিদার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আত-তালাব, চাওয়া, কামনা করা। সাওয়াউন আকানা তালাবু ফি'লিন আম তারকুহু, চাই হতে পারে এটা কোনো কাজের চাওয়া অথবা কোনো কাজ না করতে চাওয়া। যেমন আল্লাহ যেভাবে বলেন যে হালাল খাও, আবার একইভাবে কি বলে হারাম পরিত্যাগ করো। তার হারাম পরিত্যাগ করো এটাও কি মিন ওয়াজিব তলব না, চাওয়া পাওয়া না? যেভাবে হালাল খাও এটা চাওয়া হতে পারে, আবার হারাম খেও এটাও কি আল্লাহর পক্ষ থেকে একটা দাবি, চাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে। وسواء كان هذا الطلب بنوعيه على سبيل الإلزام أم كان على سبيل الترجيح, চাই সেটা এই তলবটা, এই আবেদনটা দুই প্রকার সহকারে হোক, আলা সাবিলিল ইলজাম, আলা সাবিলিল ইলজাম আম কানা আলা সাবিলিত তারজিহ, যে এটা অনিবার্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে, অর্থাৎ বিনাওয়াইহি মানে তলব, ফেল, তারকুল ফেল। তলব কয় ধরনের সবাই বলি, কি কি? আল ফি'লু ওয়া তারকুল ফি'ল, কাজ করতে চাওয়া, না করতে চাওয়া, এই দুইটা প্রকার সহকারে হতে পারে। এটা আলা সাবিলিল ইলজাম, যেখানে কাজ করতে বলেছেন কাজটা করা অনিবার্য, করতেই হবে। আবার হতে পারে কাজটা আপনি করতে না বলেছেন, না করাটা, হালাল খেতে বলেছেন হালাল খাওয়াটা আবশ্যক, হারাম না খেতে বলেছেন হারাম না খাওয়াটা আবশ্যক। দুইটাই কি আলা সাবিলিল ইলজাম, অথবা আমকান আলা সাবিলিত তারজিহ, অথবা প্রাধান্য ভাবে হতে পারে। প্রাধান্য কিভাবে, যে মানদুব মুস্তাহাব যে বিষয়গুলো আছে, যে আল্লাহ বলেছেন এই কাজটা করো, এটা মুস্তাহাব, তার মানে করলে প্রায়োরিটি দিলে ভালো হবে, না দিলে কোনো গুনাহ হবে না, ইলজাম না হয়। ওয়াল মুরাদু বিত তাখয়ির, পরবর্তী পয়েন্ট আছে না তাখয়িরের, সেটা একটা আসছে আত-তাসওয়িয়া বাইনাল ফি'লি শাই ওয়া তারকিহি বিদুনি তাজয়িহি আহাদিহিমা আলা আল-আখার ওয়া ইবাহাতি কুল্লি মিনহুমা লিল মুকাল্লাফ। এটা হচ্ছে করা না করা দুইটাই বরাবর, করা না করা দুইটাই বরাবর। এখানে করলে যে বিশেষ কোনো সওয়াবের অধিকারী এমন না, আবার না করলে যে গুনাহের অধিকারী, ব্যাপারটা এরকম নয়। والمراد بالوضع وبالقدر উদ্দেশ্য হচ্ছে জাআলুশ শাই সাবাবান লিল আখার ওয়া শারতান লাহু আও মানিআন লাহু, কোন বিষয়কে আরেকটা ব্যাপারের জন্য, আরেকটা কাজের জন্য বা কথার জন্য সওয়াব বানানো, কি বানানো, সওয়াব নির্ধারণ করা, অথবা শর্ত বানানো, মানিআ বানানো, যে এটা পাওয়া গেলে, এই শর্ত পাওয়া গেলে এটা প্রতিবন্ধক। বিয়ে করা হালাল, এখানে দুগ্ধ সম্পর্কীয় কোনো বিষয় পাওয়া যায় তাহলে করা যাবে না, মাওয়ানি আছে এখানে। মাওয়ানি হচ্ছে কি, হৃদয় সম্পর্ক, এটা কি মাওয়ানি আছে ইত্যাদি ইত্যাদি। যেমন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ, হুকমুন শারঈয়্যুন বিআন্নাহু কিতাবুন মিনাল্লাহ তাআল্লাকা বিফি'লি মিন আফআলিল মুকাল্লাফিন ওয়া হুয়া আল-ঈফা বিল উকুদ আলা জিহাদিত তালাবি লাহু। এই যে ঈফা বিল উকুদ, এটা হচ্ছে তলব আলা সাবিলিল ইলজাম, কি এটা আত-তলব আলা সাবিলিল ইলজাম। এভাবে অনেকগুলো মিসাল দিয়ে আসছে। ওয়া ইযা হালালতুম বাসতাচা ওয়া লা তাকরাবুজ জিনা, এটা হচ্ছে, এটাও হচ্ছে তলব, এটা হচ্ছে আত-তলব আলা তারকিল ফি'ল, আত-তালাব আন তারকিল ফি'ল আলা সাবিলিল ইলজাম, মানে এই কাজটা করা যাবে না, ইলজাম, এটা আবশ্যক না করা। ওয়া ইযা হালালতুম ফাসতাদু, এটাও হুকম শরঈ, তবে ইবাহাতুল ইসতিয়াদ বা'দা তাহাল্লুল মিনাল ইহরাম, ইহরাম থেকে হালাল হলেই যেটাকে স্বীকার করতে হবে জরুরি নয়, কিন্তু করতে চাইলে কি করতে পারে, করতে পারে। তাহলে এটাও হচ্ছে তলাব, কিন্তু এটা হচ্ছে আলা সাবিলিত তারজিহ, এই দৃষ্টিকোণ থেকে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু লাহু, যে ফান্তাশিরু লাহু এটা হচ্ছে একটা তলব, আমরের সিগায় এসেছে, কিন্তু এই তলবটা হচ্ছে কি
ইবাহাতিল ইন্তিশার, এটা মুবাহ। কেউ চাইলে জমিনে ছড়িয়ে পড়তেও পারে, আবার কেউ চাইলে মসজিদে বসে আজকার করতে পারে, কেউ চাইলে মাদ্রাসা যদি যেতে পারে, সেটা প্রত্যেকের যার যার ইচ্ছার ব্যাপার। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এটা হচ্ছে হুকম শরঈ মুখতাব মিন আশ-শারি' বিউজুবিল হজ্জ আলাল মুকাল্লাফিন, ইত্যাদি মানে মিসাল দিয়ে আসছে। এরপরে দেখি আমরা অমিন তারিফ হুকমি ইনদাল উসুলিয়্যিন ইয়ারিফু আমরান। এটা জরুরি না, এটা আরেকটা বিষয়। আকসামুল হুকম শরঈয়্যিতে চলে আসলাম। আমাদের ক্লাস এটাই হবে, অন্য ক্লাস আপাতত হচ্ছে না আজকে। তো আমাদের ক্লাস ইনশাআল্লাহ 11:15 পর্যন্ত হবে। আমরা এই 10 মিনিট বিরতি নিচ্ছি এবং প্রশ্ন উত্তর পর্ব আমরা হিসেবে বিরতি দিচ্ছি। কেমন প্রশ্ন থাকলে আমাদের করতে পারি। আমাদের দরস রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা কারো, আমরা ইনশাআল্লাহ 10টা থেকে শুরু করব। আহলুল উসুল আহলুল ফিকহ, ইলমুল উসুল ইলমুল উসুল হচ্ছে কতগুলো কওয়াইদ ওয়াল মানাহিজ আল মুসিল ইলাইহা, এমন কিছু নিয়ম কানুন যেটা কি করে শরঈ বিধান পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এটা হচ্ছে ইলমুল উসুল। আর ইলমুল ফিকহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলছে হচ্ছে ইকতিদাই, তাকয়িদি এবং ওয়াদঈ, তারা কি উদ্দেশ্য এবং উদাহরণ আমরা জেনেছি। আকসামুল হুকম শরঈ, এখানে আমরা শুরু করতে যাচ্ছি। হুকম শরঈ প্রকারভেদ পেয়েছেন সবাই 19 নম্বর। ينقسم الحكم عند الأصوليين إلى قسمين। উসুলিয়্যিনদের কাছে দুই প্রকার, একটা হচ্ছে আল হুকমুত তাকলিফি, একটা হচ্ছে আল হুকমুল ওয়াদঈ। হুকমুত তাকলিফি হচ্ছে হুয়া মা ইয়াকতাদি তালাবুল ফি'ল আও আল কাফফু আনহু আও আত তাগয়িরু বাইনা আল ফি'ল ওয়াত তারক। যে হুকমুত তাকলিফি হচ্ছে যেটার মাধ্যমে কোনো কাজ করা না করা অথবা করা না করা দুইটার মধ্যেই ইখতিয়ার দেওয়া হয়, ইচ্ছাদিন দেওয়া হয়, এটাকে বলা হয় হুকমে তাকলিফি। ওয়াইন্নামা সুমিয়া হাযা নাউ বিল হুকমি তাকলিফি, এই হুকুমটাকে, এই প্রকারটাকে হুকমে তাকলিফি বলা হয় লিআন্না ফীহি কুলফাতুন আলাল ইনসান, কারণ এতে করে মানুষের উপরে একটা বিষয় আরোপিত করা হয়, একটা বিষয় চাপিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আসানি আল হুকমুল ওয়াদঈ। হুকমুল ওয়াদঈ কাকে বলে? মা ইয়াকতাদি জা'লু শাইইন সাবাবান লিশাইইন আখার আও শারতান আও মানিআন মিনহু, যে বিষয় বা যাতে কোন একটা বিষয় অন্য একটা বিষয়ের জন্য কারণ হয়, সবাব হয়, শর্ত হয়, মানে হয়। উদাহরণ দিয়ে স্পষ্ট হবে ব্যাপারটা। যেমন লিআন্নাহু ওয়াসুমিয়া হাযা নাউ বিল হুকমিল ওয়াদঈ, এই প্রকারকে হুকম ওয়াদঈ নামে নামকরণ করা হয় লিআন্নাহু রাবতুন বাইনা শাইইন বিসাবাবিয়্যা, এটা দুইটার মাঝে একটা যোগসূত্র তৈরি করে, সওয়াবের মাধ্যমে বা শর্তের মাধ্যমে অথবা মানিয়াইয়াতের মাধ্যমে। আবিল মানিয়াইয়াতি বিওয়াদঈ মিনাশ শারি', শারি'র পক্ষ থেকে কোন একটা নিয়ম এর আওতাধীন এসে এটা প্রতিবন্ধকতা তৈরি হওয়া। বিজা'লি মিনাশ শারি', আই ইন্না শারি'a হুয়া আল্লাযী জা'আলা হাযা সাবাবান লিহাযা, যে শরীয়ত প্রণেতা তিনি এই বিষয়টাকে, এই কারণটাকে এটার জন্য সওয়াব বানিয়েছে। দিবসকে বা রমজান মাসকে রোজার জন্য সওয়াব বানিয়েছে,
এখন ওই সওয়াব পাওয়া না গেলে মুসাব্বাব পাওয়া যাবে না। হজ যাকাত ফরজ হওয়ার জন্য ব্যক্তির স্বাবলম্বী হওয়া এবং মালটা মালে নামি হওয়া এটা জরুরি। এটা না হলে যাকাত ফরজ হবে না। তো শরীয়ত এটাকে কি করেছে, এটার জন্য সওয়াব বানিয়ে দিয়েছে। أو شرطا له أو مانعا منه وقد مرت الأمثلة لهذه النوعين পিছনে এই দুই প্রকারের উদাহরণ গত হয়েছে, এজন্য আর এখানে পুনরায় আলোচনা করা হচ্ছে। এখন হচ্ছে হুকমে তাকলিফি হুকমে ওয়াদঈর মধ্যে মোটা দাগের কয়েকটা পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যগুলো জেনে শুনে যাব ইনশাআল্লাহ। এখানে আল হুকমু তাকলিফি ইয়াতাকাল্লাবু ফি'লু শাইইন আও তারকুহু। হুকমে তাকলিফি হচ্ছে যেটা কোনো কাজ করা না করার আবেদন করা হয়, চাওয়া হয়। আও ইবাহাতুল ফি'লি ওয়া তারকি লিল মুকাল্লাফ, মুকাল্লাফের কাছ থেকে কোনো কাজের বৈধতা অবৈধতা বা কোনো কাজের মুবাহ হওয়া না হওয়ার বিষয় চাওয়া হয়। আম্মাল হুকমুল ওয়াদঈ, তাহলে এটা হচ্ছে হুকমে তাকলিফি। হুকমে ওয়াদঈ কাকে বলে? ফালা ইউফিদু শাইআন মিন যালিকা। হুকমে ওয়াদঈ কখনোই এই জাতীয় কোনো কিছু ফায়দা বা এই জাতীয় কোনো কিছু উপকারিতা পৌঁছায় না। ইয লা ইয়াকসুদু বিহি ইল্লা বায়ান মা জাআলাহু শারিউ সাবাবান লিউজুদি শাইইন। কারণ হুকমে ওয়াদঈর বিষয়ে মাকসুদ উদ্দেশ্য হচ্ছে কেবল এটাই যে এটা শরীয়ত এই হুকুমটাকে অন্য একটা হুকুমের জন্য কি বানিয়েছে, সওয়াব বানিয়েছে, অথবা শর্ত বানিয়েছে, অথবা প্রতিবন্ধক সৃষ্টি করেছে। লিয়ারিফাল মুকাল্লাফ মাতা ইয়াসবিতুল হুকমু শারঈ ওয়া মাতা ইয়ানতাফি, যাতে করে মুকাল্লাফ ব্যক্তি জানতে পারে যে কখন হুকমে শারঈটা আমার উপরে আরোপিত হবে আর কখন আমি এটা থেকে মুক্তি পাবো, এটা যাতে জানতে পারে। ওয়া ইয়াকুনু আলা বাইয়িনাতিন মিন আহলিহি, অতএব এটা হচ্ছে স্পষ্ট বিষয়, এটা তার বিষয়ের সাথে যুক্ত থাকবে। এটা আল মুকাল্লাফ দ্বিতীয় একটা পার্থক্য বর্ণনা করছে। আল মুকাল্লাফ বিহি ফিল হুকমি তাকলিফি, হুকমে তাকলিফ যিনি মুকাল্লাফ, হুকমে তাকলিফের যিনি মুকাল্লাফ, এতে সে মুকাল্লাফ ব্যক্তি হচ্ছে আমরু ইয়াস্তাতিউল মুকাল্লাফ ফি'লাহু ওয়া তারকাহু, যে মুকাল্লাফ কোনো কাজ করা না করার শক্তি পায়। হুকমে তাকলিফের মাধ্যমে কি পায়? মুকাল্লাফ ব্যক্তি কোনো কাজ করা না করার শক্তি পায়, সক্ষম হয় সে। فهو داخل في حدود قدرته واستطاعته, অতএব বোঝা গেল এটা তার শরীয়তে, এটা তার যে শক্তি সামর্থ্যের আওতাধীন, এটা তার সামর্থ্যের ইচ্ছাধীন আওতাধীন। এখন যদি শরীয়ত কাউকে বলে যে তুমি দেখিও না, এখন অন্ধ ব্যক্তির উপরে কি আসবে না? আব্দুল বাসর, এটা কি অন্ধ ব্যক্তির উপরে আসবে? এটা এই বিধানটা তাহলে বোঝা গেল তাকে বিধান দিচ্ছে না শরীয়ত, কারণ সে তো এটা দেখতে প্রস্তুত না, সে এটা দেখতে পাই না, সে এটার কাদের না। কিন্তু শরীয়ত কাকে দেয়? আব্দুল বাসর, যে চোখে দেখতে পায়, তাকে এটা দেয়। তাহলে শরীয়তের পক্ষ থেকে কোনো বিধান আসলে বুঝতে হবে, মুকাল্লাফকে কেন্দ্র করে কোনো বিধান আসলে বুঝতে হবে সে এই কাজটা করতে সক্ষম, তাই এখানে করতে বলা হচ্ছে বা নিষেধ করা হচ্ছে। কথাটা ক্লিয়ার? লিআন্না আল-গরদ মিন আত-তাকলিফ ইমতিসালুল মুকাল্লাফ মা কুল্লিফা বিহি, কারণ তাকলিফের উদ্দেশ্য হচ্ছে তাকে যে বিষয়টা নির্দেশ দেওয়া হচ্ছে, চাপানো হচ্ছে, সেটা করতে সে সক্ষম। ফাইদা কানা খারিজান আন ইসতিতাআতিহি কানা তাকলিফ বিহি আবাসা, কারণ যদি কোন ব্যক্তিকে কোনো একটা কাজ করতে বলা হয় আর সেই কাজটা করতে সক্ষমই না, তার সামর্থ্যই নেই, তাহলে এটার অর্থ হবে শারিন এখানে আবাস, অর্থহীন কোনো কাজে সে মশগুল হয়ে গিয়েছে, এটা তো অসম্ভব। ইউনাজ্জাহু আনহু শারিআ, যেটা থেকে শরীয়ত প্রণেতা একেবারে মুক্ত। الشارع الحكيم ولهذا كان من القواعد في الشريعة الإسلامية لا تكليف إلا بمقدور। এজন্য ইসলামী শরিয়ার একটা কায়দা হচ্ছে, নিয়ম হচ্ছে, রুলস হলো যে তাকলিফ তো হবে মাকদুরের সাথে। কার সাথে হবে? যে ব্যক্তি কাজটা করতে সক্ষম, যার এই শক্তি আছে, তার উপরেই করা বা না করা নিষেধাজ্ঞা আরোপিত করা হবে বা করতে বলা হবে। আর হুকমে ওয়াদঈ পার্থক্য কি? দুইটা মধ্যে হুকমে ওয়াদঈ ফালা ইশতারাতু ফি মাওদুইহি আন ইয়াকুনা ফি কুদরাতিল মুকাল্লাফ, মুকাল্লাফের কুদরতের মধ্যে থাকা না থাকার কোনো শর্ত এখানে নেই। ওয়া মিন সাম্মা কানা মিনাল মাকদুরিল মুকাল্লাফ, কখনো কখনো হুকমে ওয়াদঈটা মুকাল্লাফের আওতাধীন সামর্থ্যের মধ্যে হয়। ওয়া মিনহু আল খারিজু আন কুদরতিহি, কখনো কখনো এটা মুকাল্লাফের কুদরত থেকে বাহিরে হয়। ওয়ালাকিন মা হাযা ইলা উজিদা তারাত্তাবা আলাইহি আসলুহু, কিন্তু ঠিক আছে যদি কুদরত সহকারে এটা পাওয়া যায় তাহলে কি এটার আসর, এটা হুকুম প্রযোজ্য হয়। আর কুদরত ছাড়া পাওয়া যায় তাহলে কি হবে না? হুকুমটা প্রযোজ্য হবে না। নাবালিগ ব্যক্তির উপরে রমজান মাস আসে না? আবার যে ব্যক্তি একবারে বয়োবৃদ্ধ আর শাইখুল ফানি বলে যায় যা অবস্থা, তার উপরে রমজান মাস আসে, কিন্তু বিধান কার্যকর হয় না। ব্যাপারটা ক্লিয়ার?
ফামিনাল দুইটা পার্থক্য আমাদের মোটা দাগের পার্থক্য এখানে গেল। ফামিনাল হুকমিল ওয়াদঈ আল মাকদুলিল মুকাল্লাফ, এখন এখানে হুকমে ওয়াদঈ যেটা মুকাল্লাফের সামর্থ্যের আওতাধীন সেটার একটা বিধান দেওয়া হচ্ছে। আস-সারিকা ওয়াজ জিনা ওয়া সাইরুল জারাইম, যেমন চুরি করা, ব্যভিচারে লিপ্ত হওয়া, সকল অপরাধ। ফাকাদ জাআলাহা শারিউ আসবাবাল মুসাব্বাবাতিহা, শরীয়ত প্রণেতা এটাকে মুসাব্বাবের জন্য আসবাব বানিয়েছে। এটা তার মানে ফাসারিকু মাসালান সাবাবুন লিকাতঈ ইয়াদিস সারিক, যে চুরি করা এটা তো হচ্ছে চোরের হাত কর্তন করার একটা স্বভাব। ব্যভিচার এটা হচ্ছে তার ব্যভিচারীর উপরে যে বেত্রাঘাত করা, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার একটা বিধান এখানে। ওয়াহাকাযা বাকিয়াতুল জারাইম। তাহলে ব্যাপারটা ক্লিয়ার না আমাদের কাছে যে আল হুকমুত তাকলিফি আল হুকমুল ওয়াদঈ কাকে বলে এবং দুইটার মধ্যে পার্থক্য কি, স্পষ্ট তো ইনশাআল্লাহ। এরপর আমরা আসি আকসামুল হুকমিত তাকলিফি আল মাবাহিসুস সানির মধ্যে চলে আসি আমরা। আকসামুল হুকমিত তাকলিফি এখানে হচ্ছে ইউকাসসাম মুআযামুল উসুল বা ইয়াকসিমু মুআযামুল উসুলিয়্যিন, যে উসুলিয়্যিনদের অধিকাংশরাই তারা অনেকেই তারা ভাগ করেছেন হুকমে তাকলিফকে 5টা ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে আল ইজাব, ওয়াজিব করা, অনিবার্য করা। এটা হচ্ছে তলাবুশ শারিআ আল ফিআলা, শরীয়ত প্রণেতা কোন একটা কাজের আবেদন করলো, কাজ চাইল, আলা সাবিলিল হাত্মি ওয়াল ইলজাম, অনিবার্যভাবে। ওয়া আসারুহু ফি ফি'লিল মুকাল্লাফ, এবং মুকাল্লাফের কাজের মধ্যে এটার প্রভাব পড়ে। কি প্রভাব পড়ে? আল উজুব, এটা তার উপর ওয়াজিব হয়ে যায়। ওয়াল ফি'লুল মাতলুবু আলা হাদাল ওয়াজহি হুয়াল ওয়াজিব, আর এই পদ্ধতিতে যে কাজ চাওয়া হয় ওই কাজটাকে কি বলে? ওয়াজিব। আর নুদুব, দ্বিতীয় স্টেপের যে সেটা হচ্ছে তলাবুশ শারিআ আল ফি'লা আলা সাবিলিত তারজিহ লাল ইলজাম, এই শরীয়ত প্রণেতার পক্ষ থেকে এমন কোন কাজ এর আবেদন করা যেটা হচ্ছে হলো আলা সাবিলিত তারজিহ, যে প্রাধান্য দেওয়ার ভিত্তিতে, ইলজাম নয়। করলে ভালো, না করলে গুনাহ না, করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। ওয়া আসারুহু ফি ফি'লিল মুকাল্লাফ, মুকাল্লাফের কাজের মধ্যে এটার প্রভাব হয় এমন আন-নুদুব, যে মুস্তাহাব। আইয়াদান ওয়াল ফি'লুল মাতলুব আলা হাদা সাহারি সিফাতি হুয়াল মাতলুব, আর এই ক্যাটাগরির যেই বিধানগুলো, যে তলাবগুলো শারিআর পক্ষ থেকে আসে সেটাকে বলা হয় মাতলুব। ওই কাজটাকে কি বলে? মাতলুব কাজ বলে এটাকে। ثالثا التحريم طلب الشارع الكف عن الفعل على سبيل الجزم والإلزام, যে শরীয়ত প্রণেতার পক্ষ থেকে কোন কাজ জজমান দৃঢ়তার সাথে, অনিবার্যতার সাথে এটা থেকে বেঁচে থাকতে বলা হয়, এটাকে বলা হয় তাহরিম। ওয়া আসারুহু ফি ফি'লিল মুকাল্লাফ, মুকাল্লাফের কাজের মধ্যে প্রভাব হচ্ছে আল হুরমাতু, মানে হারাম হওয়া, এই কাজটা করা যাবে না। আল ফি'লুল মাতলুব তারকুহু, আর ওই কাজ যেটা তরক করা হচ্ছে শরীয়তের পক্ষ থেকে মাতলুব, সেটাকে বলা হয় হুয়াল হারাম আবিল মুহাররাম বলা হয়। রাবিআন আল কারাহাত, চতুর্থ হচ্ছে মাকরুহ। হুয়া তলাবুশ শারিআ আল কাফফ আনিল ফি'লি আলা সাবিলিত তারজিহ আল হাদমি ওয়াল ইলজাম, শরীয়ত প্রণেতার পক্ষ থেকে তারজিহের ভিত্তিতে হাতমান ইলজামান নয়, বরং এটা না করাটা ভালো, এমন কাজ শরীয়তের পক্ষ থেকে যদি এমন কাজকে, মানে এমন কাজ থেকে বেঁচে থাকার এই পর্যায়ে যাওয়া হয়, আসারুহু এটাকে বলা হয় কারাহাত। ওয়া আসারুহু ফি ফি'লিল মুকাল্লাফ আল কারাহাতু আইদান, এটাকে কারাহাত বলে। ওয়াল ফি'লুল মাতলুবু তারকুহু আলা ওয়াল ফি'লুল মাতলুবু তারকুহু আলা হাদাল ওয়াজহি, আর এই প্রকারে, এই পদ্ধতিতে যে কাজকে তরক করতে চাওয়া হয় সেটা হচ্ছে হুয়াল মাকরুহ। খামিসান আল ইবাহা, একটা হচ্ছে ইবাহা, যেটাকে মুবাহ বলে থাকি আমরা। তাখয়িরুশ শারি'i লিল মুকাল্লাফি বাইনাল ফি'লি ওয়াত তারকি, শরীয়ত প্রণেতার পক্ষ থেকে ইচ্ছাধিকার দিয়ে দেওয়া, করা না করার স্বাধীনতা তার আছে। দুনা তারজিহি লি আহাদিহিমা আনিল আখার, যে করার উপরে না করার প্রাধান্য বা না করার উপর করার প্রাধান্য নেই এখানে কোনটা। ওয়া আসারুহু ফি ফি'লিল মুকাল্লাফ, মুকাল্লাফের কাজের মধ্যে এটার প্রভাবটা হচ্ছে আল ইবাহা, মুবাহ হওয়া। ওয়াল ফি'লুল্লাযী খুয়্যারা ফীহিল মুকাল্লাফ, যে কাজের মধ্যে মুকাল্লাফকে এই ইচ্ছাধিকার দেওয়া হয়েছে সেই কাজটাকে বলা হয় মুবাহ। ومن هذا يتبين لنا أن المطلوب إيجاده نوعان الواجب والمندوب, অর্থাৎ যেই কাজকে উজুদ, যে কাজের উজুদ শরীয়ত তলব করে, যে কাজ শরীয়তের পক্ষ থেকে চাহিদা যে এই কাজটা হোক, এমন কাজ কয় ধরনের? দুই ধরনের। কি কি? উজুব এবং নুদুব। কয় ধরনের? দুই ধরনের, উজুব এবং নুদুব হচ্ছে। আর ওয়ান্নাল ফি'লা আল মাতলুবা তারকুহু নওয়ান, আর
আর যে কাজ শরীয়তের পক্ষ থেকে চায় যে এটা না করা হোক, সেই কাজ হচ্ছে দুই ধরনের, আল মুহাররাম ওয়াল মাকরুহ। একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে মাকরুহ। যদি ইজাবা তরফ চাওয়া হয় সেটা হারাম হবে, আর যদি আলা সাবিলি তারজিহ তরফ চাওয়া হয় তাহলে কি হবে? মাকরুহ হবে। وأن المخير بين الفعل وتركه نوع واحد। আর করা না করার দুইটার মধ্যে স্বাধীনতা দিয়েছে শরীয়ত, যে কাজ করবে সেই কাজকর্ম হচ্ছে এক প্রকার, সেটা হচ্ছে মুবাহ। ونتكلم فيما يلي عن كل نوع من هذه الأنواع في مطلب على حدته। আর আমরা এখন এই সবগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আপনার সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। الواجب المطلوب الأول الواجب প্রথমটা হচ্ছে ওয়াজিব। আল ওয়াজিব শারআন, শরীয়ত দৃষ্টিকোণ থেকে থেকে যে কাজগুলোকে ওয়াজিব বলা হয়। ما طلب الشارع فعله على وجه اللزوم। এই শরীয়ত প্রণেতা এই কাজটাকে আবশ্যকভাবে করতে চায়, বিহাইসু ইউযাম্মু তারিকুহু ওয়া মা'a যাম্মি আল-ইকাব। খেয়াল করার বিষয়, এটা ছেড়ে দিলে শরীয়তের পক্ষ থেকে নিন্দাবাদ আমাকে পেতে হবে, নিন্দাযোগ্য কাজ। শুধু নিন্দাযোগ্য নয়, এটা ছেড়ে দিলে নিন্দার সাথে কি আছে? পানিশমেন্ট আছে। কাজটি করলে শরীয়তের পক্ষ থেকে প্রশংসাযোগ্য কাজ এবং এর সঙ্গে কি আছে? সওয়াবও আছে। সামনে একজন করতে পারবেন আমাদের পড়ার ভাষা। الواجب شرعا وما طلب الشارع فعله على وجه اللزوم بحيث من تركه وضع الذنب العقاب ومن فاعله وضع الثواب. وتهتم الفعل واللزوم. يستفاد من صيغة الطلب كصيغة النفي مجرد. আচ্ছা, তাহাত্তুমুল ফি'লি ওয়াল লুজুম। তাহাত্তুমুল ফি'লি ওয়াল লুজুম, তাহাত্তুম আর লুজুম একই অর্থ, আও লুজুম, যে দুইটা এই কাজটা কি হওয়া? অনিবার্য হওয়া, আবশ্যকীয় হওয়া। তাহাত্তুম মানে আল লুজুম, একই অর্থ দুইটা। ইউস্তাফাদু মিন সিগাতিত তলাব, তলাব সিগা থেকে এটাই বুঝে আসে যে সিগা কোন কাজ অর্ডার করবে, এটা প্রথম নির্দেশ কি হবে? কাজটা করা আবশ্যক, এটাই হবে। যদি কোনো ইঙ্গিত বা কারিনা পাওয়া না যায়, তাসিয়াতুল আমরিল মুজাররাদা, যেমন আল আমরুল মুজাররাদা আনিল কারিনা, যে সকল আমলগুলো বিভিন্ন কারিনা থেকে ইঙ্গিত থেকে মুক্ত, ওই সকল আমলের বিধান এটাই হয়, তবে এটাই স্বাভাবিক কথা। ফাহিয়া তাদুল্লু আলাল উজুব, এটা উজুবের উপরে বোঝায়। আও মিন তারতিবিল ইকাব আলা তারকিল ফি'ল, অথবা তারতিবিল ইকাব আলা তারকিল ফি'ল, এই কাজ না করার উপরে কোনো পানিশমেন্ট, কোনো শাস্তির কথা আছে। এবং আমাদের সালাত, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, বিরুল ওয়ালিদাইন, বাবা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করা, আল ওয়াফা বিল উকুদ, এবং বিভিন্ন চুক্তি পরিপূর্ণ করা, এই সবগুলো হচ্ছে ওয়াজিব কাজকর্মের অন্তর্ভুক্ত। আল্লাযী আলজামা আশ-শারি'উ আল মুকাল্লাফ বিহা, যে যে বিষয়গুলো শরীয়ত আল মুকাল্লাফা, যে শরীয়ত প্রণেতা মুকাল্লাফকে এই কাজগুলো অপরিহার্য করে দিয়েছে। আলজামা আশ-শারি'উ আল মুকাল্লাফা বিহা ওয়া রাত্তাবা আল-ইকাব আলা তারকিহা, এবং এই কাজগুলো না করলে শরীয়ত প্রণেতা বলেছেন শাস্তি হবে, পানিশমেন্ট হবে। আল ওয়াজিব, ওয়াজিব কাকে বলে? হুয়াল ফরদু ইনদাল জামহুর, জামহুর কি বলে? ওয়াজিব মানে কি? ফরজ। ফাহুমা সাওয়াউন লা ইয়াখতালিফানি ফিল হুকমি ওয়ালা ফিল মা'না, তিনি বলেন, জামহুর বলে যে ওয়াজিব ফরজ দুটো একই ক্যাটাগরি, এটা কি একই ক্যাটাগরি। লা ইয়াখতালিফানি ফিল হুকমি ওয়ালা ফিল মা'না, অর্থগত দিক থেকে এবং কার্যগত দিক থেকে এই কাজটা করার মধ্যে ফরজের যে পরিমাণ বাধ্যবাধকতা, ওয়াজিবের কি একই পরিমাণ বাধ্যবাধকতা। এটা কাদের বক্তব্য? জমহুরের বক্তব্য। ফাহুমা ইউতলাকান আলা মা ইয়ালজামু ফি'লুহু ওয়া ইউআকাবু তারিকুহু আলা তারকিহি, এই দুইটা ওয়াজিব ফরজ, এই দুইটা ব্যবহৃত হয় ওই সকল ক্ষেত্রে যে সকল কাজ করা অনিবার্য, যে সকল কাজ না করলে শাস্তি প্রযোজ্য হয়। আম্মাল হানাফিয়া ফাইন্নাহুম ইউফাররিকুনা বাইনাহুমা মিন জিহাতিদ দালিল, হানাফিয়া কোন এখানে এই দুইটার মাঝে একটু পার্থক্য করে থাকেন। তারা বলে থাকেন যে দলিলের বিবেচনায় একটু পার্থক্য আছে। আল্লাযী সাবাতা বিহি লুজুমাল ফি'ল, যে দলিলের উপর ভিত্তি করে এই ফি'লের আবশ্যকীয়তা প্রমাণিত হয়েছে, সে দলিলের মধ্যে তারা একটু পার্থক্য করে থাকেন। ফাইদা কানাত দালিলু যন্নিয়ান লা কাতঈয়ান, যদি
দলিলটা জন্নি হয়, কতই না হয়। দলিলটা যদি কি হয়, জন্নি হয়, কতই না হয়। কা খবরুল ওয়াহিদ আস-সাবিত বিহি উজুবুল উদহিয়া, যেমন খবর ওয়াহিদ যার মাধ্যমে কুরবানির উজুব প্রমাণিত হয়েছে, কুরবানির উজুব সাব্যস্ত হয়েছে। ফাল ফি'লু হুয়াল ওয়াজিব, এই ফি'লটা কি হবে, এই কাজটা ওয়াজিব হবে। তার মানে এই দলিলটা জন্নি, কতই নয়। وإذا كان الدليل قطعيا لا ظنيا، الدليل قطعي है كنصوص القرآن في لزوم الصلاة على المكلف والفعل هو المفروض هو الفرض। আর যদি এমন হয় যে দলিলটা কতই, তাহলে সেক্ষেত্রে আবার এটার মাধ্যমে যে সকল বিধান সাব্যস্ত হবে, এবং কোরআন মাজিদের নুসুস এর মাধ্যমে নামাজের ফরজিয়াত সাবিত হয়েছে, প্রমাণিত হয়েছে, তাহলে এটা কি হবে, ফরজ সাব্যস্ত হবে। والحنفية نظروا إلى دليل لزوم الفعل، হানাফিয়াগণ কাজটি অনিবার্য হওয়ার দলিলের দিকে তারা তাকান, তারা দৃষ্টিপাত করেন যে এই কাজটা যে অনিবার্য হয়েছে, এই কাজটা অনিবার্য হওয়ার যে দলিল প্রমাণ, সে দলিল প্রমাণটা আসলে কি, জন্নি না কতই। ব্যাপারটা ক্লিয়ার? তারা জন্নি কতই এই দুইটার উপরে ডিপেন্ড করে তারা বলে থাকেন হুকুমটা কি ওয়াজিব হবে না ফরজ হবে। আর জমহুর বলেন যে না, কাজটা করা ওয়াজিব, এখানে দলিল দেখার দরকার নেই, বাস কাজটা কি হবে, ফরজ হবে। যত ওয়াজিব সেটাও কি এই ফরজের মধ্যে ঢুকে যাবে, দুইটা একই কার্যকর বিধান। فقالوا بالواجب والفرض والجمهور نظروا الى كون الفعل لازما على المكلف। الجمهور কোন ফেল মুকাল্লাফের উপরে অনিবার্য হওয়ার ব্যাপারে দিকে তাকান, بغض النظر عن دليله, এই দলিলের দিকে দৃষ্টিপাত না করে, দলিলের দিকে দৃষ্টিপাত না করে মানে হচ্ছে দলিলটাকে কতই না জন্নি, এটা দিকে তারা না থেকে শুধু কাজটা করা অনিবার্য ওয়াজিব সেদিকে তারা লক্ষ্য করে। এই জন্য ফালাকাল ফারজু বাইনাল ওয়াজিব ওয়াল ফরজ, তারা ফরজ ওয়াজিবের মাঝখানে কোনো পার্থক্য রেখা তারা টানেন না। ওয়াজআলুহুমা ইসমাইনি মুসাম্মান ওয়াহিদান, এবং তারা বলেন যে এটা হচ্ছে একই বিষয়ে একই ফাংশনে দুইটা নাম। ওয়াজিব বিকাশ করা ওয়াজিব, বাস এটাকে কেউ বলে ফরজ, কখনো ওয়াজিব, এটা একই ক্যাটাগরি, একই মানের দুইটা বিষয় তারা বলে থাকে। ওয়ালিহাদা আল ফারক ওয়ালিহাদা الفرق أثره عند الحنفية। তো এই জন্য ওয়ালিহাদ আল ফারুক আসারুহু ইনদা হানাফিয়া, এই পার্থক্য রেখার কারণে যে এটার প্রভাব হানাফিয়াদের কাছে হচ্ছে ফাইনাল লুজুম মা ফিল ওয়াজিবি আকাল্লু মিনহু ফিল ফারদি। হানাফিয়াগণ বলেন যে ওয়াজিবের মধ্যে যে আবশ্যকীয়তা রয়েছে সেটা কিন্তু ফরজের মধ্যে যে আবশ্যকীয়তা রয়েছে তার মধ্যে থেকে কি কিছুটা কম। কারণ ওয়াজিব কাজ সেটা করাও অনিবার্য, ফরজ কাজ সেটা করাও কি অনিবার্য, কিন্তু ফরজের আবশ্যকীয়তা, ফরজের অনিবার্যতা আর ওয়াজিবের মধ্যে কি আছে, পার্থক্য আছে। ومن ثم فإن عقاب ترك الواجب أدنى من عقاب ترك الفرض। এজন্য হানাফিয়াগণ বলেন যে ওয়াজিবের তরক করার যে পানিশমেন্ট, এটা ফরজ তরক করার যে শাস্তি এর তুলনায় কম। কামা আন্না মুনকিরাল ফরদি ইউকাফফারু ওয়া মুনকিরাল ওয়াজিবি লা ইউকাফফারু, যেভাবে ফরজকে তরক যে অস্বীকার করে তাকে কাফের বলা হয়, কিন্তু যে ওয়াজিবকে তরক করে তাকে বলা হয় না, কাফের বলা হয়। আমাদের কাছে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে, আন্নাল খিলাফ লাফজিয়ুন লা হাকিয়ুন। আমরা বলে থাকি যেখানে যে ইখতিলাফ সেটা হচ্ছে লফজি, শাব্দিক ইখতিলাফ, প্রকৃতপক্ষে ইখতিলাফের বিষয় নয়। ফাইনাল হানাফিয়া ইয়াতাফিকুন মা'আল জামহুর, হানাফিয়া এবং জামহুরের সাথে এই ব্যাপারে একমত যে বিআন্নাল ফরযা কাল ওয়াজিব, ফরজ কিসের মতো, ওয়াজিবের মতো। কোন দৃষ্টিকোণ থেকে? দৃষ্টিকোণ হচ্ছে কিলাহুমা মাতলুবুন ফি'লুহু আলা ওয়াজহিল হাতমি ওয়াল ইলজাম, হাতমান ইলজামান, এই দৃষ্টিকোণ থেকে কাজ দুইটাই কি মাতলুব, দুইটাই করতে হবে কাজ, ছাড় নাই কোনো নেই। তাহলে জমহুরের সাথে হানাফিয়ার এক হয়ে গিয়েছেন এক্ষেত্রে এসে। আর ওয়াইন তারিকাহু ইস্তাহাক্কু যাম ওয়াল ইকাব, এবং এই ক্ষেত্রে একমত হানাফিয়ার জমহুরের সঙ্গে যে ফরজ ওয়াজিব দুইটার যেটাই ফারক না কেন, দুইটার বর্জনকারী কি করা হবে, নিন্দা করা হবে, তিরস্কার করা হবে, সে তিরস্কারের উপযুক্ত হয়ে যায়। বল জমহুর ইয়াত্তাফিকুনা মা'আল হানাফিয়া, আবার জমহুরগণ একটা জায়গায় এসে হানাফিয়াদের সাথে একমত হয়ে যায়, সেটা হচ্ছে আন্নাল মাতলুবা ফি'লুহু তালাবান জাযিমান, যে এই কাজটা যে করতে হবে, এটা কাজটা যে মাতলুব, এটা হচ্ছে তালাবান লা জাযিমান, এই কাজটা অনিবার্যভাবেই চাওয়া হয়েছে, মাতলুব হয়েছে।
قد يكون دليله قطعيا অতএব এই মাতলুব কাজটার দলিল কখনো কখনো কতঈ হয়, কখনো কখনো জন্নী হয়। ওয়া ইন্নাল আউয়ালা ইউকাফফারু মুনকিরুহু, আর যেটার দলিলটা কতঈ হবে ওটা যদি কেউ অস্বীকার করে, অস্বীকারীকে অবশ্যই এখানে তাকে কাফের বলে সাব্যস্ত করা হবে। ولكن مع هذا তবে এর সাথে সাথে বা জামহুর ইয়াসাউনা বাইনাল ফরদি বাইনাল ওয়াজিব ওয়াল ফরদি, জামহুর ওলামায়ে কেরাম ফরজ ওয়াজিবের মাঝে তারা সমান সমান করে থাকেন। লিআন্না কুল্লা মিনহুমা লাযিমুন আলাল মুকাল্লাফ, কারণ উভয় প্রত্যেকটাই মুকাল্লাফের উপর কি লাযিম, এই দৃষ্টিকোণ থেকে। ওয়াইস্তাওজিবু যামু ওয়াল ইকাবু আলা তারকিহি, এবং শাস্তি এবং নিন্দার যোগ্য হয়, অনিবার্য হয় দুইটার ক্ষেত্রেই। وهذا القدر كافٍ لأن يكون شيئا واحدا, অতএব ফরজ ওয়াজিব দুইটা একই বস্তু, এবং এখানে যে ইখতিলাফটা বলা হচ্ছে এই ইখতিলাফটা হচ্ছে কি একটা লফজি ইখতিলাফ, বাস্তবিক পক্ষে ইখতিলাফ নেই জমহুরের মাঝে আর হানাফিয়াদের মাঝে, এটাই বাস্তব কথা। আম্মান নাযুইলাদ দলিল, আর যদি দলিলের দৃষ্টিকোণ থেকে চাওয়া হয় অকুওয়াতিল ইলজাম ওয়া শিদ্দাতিল ইকাব ওয়া কুফরুল মুনকির, যে আর যদি এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় যে দলিলের বিবেচনা এবং ইলজাম আবশ্যকীয়তার কতটুকু শক্তি এখানে আছে এবং কি পরিমাণ পানিশমেন্ট এখানে হবে, আবার মুনকিরের কুফরটা কি পরিমাণ হবে ইত্যাদি ইত্যাদি, এটা দিয়ে দেখাইলে ফাহাদিহি উমুর খারিজাতুন আন মাহিয়াতি ওয়া হাকীকাতিল ফি'ল, এটা হচ্ছে মানে এই কাজটার বাস্তবতার একটা বহির্ভূত বিষয়। আল্লাযী আলজামাল মুকাল্লাফ বিহি, যে আল্লাযী আলজামাল মুকাল্লাফ, যার মাধ্যমে মুকাল্লিফ, বা আল্লাযী উনজিমাল মুকাল্লাফু বিহি, যার মাধ্যমে মুকাল্লাফ ব্যক্তিকে যার দ্বারা অনিবার্য করা হয়েছে, সেটা বাড়তি বিষয়। ওয়াসুমিয়া বিল ওয়াজিব, আর এটাকে ওয়াজিব বলা হয়। ওয়াত্তাফাকাল জামিউ আলা আন্নাহু মুক্তাদা খিতাবিশ শারিআ আল্লাযী ইক্তাদা তালাবুল ফি'ল আলা ওয়াজহিল হুকম ওয়াল ইলজাম, তবে সবাই এই বিষয়ে একমত, জমহুর এবং হানাফিয়া সবাই একমত যে আন্নাহু মুক্তাদা খিতাবিশ শারিআ আল্লাযী ইক্তাদা তালাবুল ফি'ল আলা ওয়াজহিল হুকম ওয়াল ইলজাম, যে ফরজ ওয়াজিব এই দুইটাই মূলত কিন্তু হচ্ছে হাতমান ইলজামান শারিআ, বান্দার কাছ থেকে যেটা চায় এটার দাবি, এটার দাবি দুইটার মধ্যে কি হয় প্রতিফলিত হয়। তার মানে ফরজ যেভাবে করতে হবে, ওয়াজিব নিয়মে কি করতে হবে, কাজ সম্পাদন আমাকে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে এটা দ্বারা আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় আছে, ওয়াজিব কাকে বলে এবং হানাফিয়াদের সাথে জমহুরের পার্থক্য আছে। আচ্ছা, আমরা সামনে আরেকটা বিষয় করছি 24 নম্বর, যেটা আছে আল ওয়াজিব বিন নাজরি ইলা ওয়াক্তি আদাইহি। একটা হচ্ছে ওয়াজিব বিন নাজরি ইলা ওয়াক্তি আদাইহি, আদায় করার বিবেচনায়। ওয়াজিব মুতলাক, ওয়াজিব মুকাইয়াদ, কয় প্রকার এখানে কি কি? ওয়াজিব মুতলাক, ওয়াজিব মুকাইয়াদ। বল ওয়াজিব মুতলাক মা তালাবা শারিউ ফি'লুহু দুনা আন ইউকাইয়িদা আদাহু বিওয়াক্তিন মুআয়্যানিন, শরীয়ত প্রণেতা যেখানে কোনো ধরনের কোনো সময় বেঁধে না দিয়ে নির্দিষ্ট সময়ের সাথে যার আদায়টা কি নয়, শর্তযুক্ত নয়, সেটা হচ্ছে ওয়াজিবে মুতলাক। ফারিল মুকাল্লাফ আন ইয়াফআলাহু ফি আইয়ি ওয়াক্তিন শাআ, মুকাল্লাফ যে কোনো সময় চায় সে কাজটা করতে পারে। ওয়া তাবাররা যিম্মাতাহু বিহাদাল আদা, সে যে কোনো সময় চাইলে তার জিম্মা থেকে সে মুক্ত হতে পারে এই কাজটা আদায় করার মাধ্যমে। ওয়ালা ইসমা আলাইহি বিত্তাখির, কাজটা বিলম্ব করার মাধ্যমে তার কোনো গুনাহ হয় না। ওয়ালাকিন ইয়ানবাগি লাহু মুবাদারা ইলাল আদা, কিন্তু উচিত হচ্ছে তাকে কাজটা কি করা, দ্রুত আদায় করে নেওয়া। বিআন্নাল আজাল মাজহুলাতুন ওয়া লা ইয়ালামুল ইনসান মাতা তাহুল্লু বিহি মুসিবাতুল মাউত, কারণ হচ্ছে তার সময়সীমা কতটুকু আছে এটা হচ্ছে অস্পষ্ট বিষয়, কেউ জানে না সে কয়দিন বাঁচবে। এই জন্য উচিত হচ্ছে একজন মানুষ জানে না কখন তার উপরে মৃত্যুর যে মুসিবত সেটা আপতিত হবে। এই জন্য মৃত্যুর মুসিবত যেহেতু অস্পষ্ট, এই জন্য উচিত হচ্ছে এর আগে কি করে নেওয়া, কাজটাকে আদায় করে নেওয়া। ومن هذا النوع এই প্রকারের একটা হচ্ছে قضاء رمضان لمن أفطر بعذر مشروع فله أن يقضيه متى شاء, রমজান মাসে রোজার কাজা করা, যে ব্যক্তি কোনো শরঈ উযরের কারণে রমজানের রোজা ছেড়ে দিয়েছে ওই ব্যক্তির জন্য রমজানের রোজা কাজা করতে হবে তাকে। এখন সে যখন করবে সেটা তার ব্যাপার। دون تقيد بعام مخصوص على ما ذهب إليه فريق من الفقهاء, ফুকাহাদের একটি দল এটাই বলেছে যেখানে কোনো নির্দিষ্ট বছরের সঙ্গে এটা কোনো খাস নেই, কাল হানাফিয়া খিলাফান লিগাইরিহি, তবে অন্যান্যরা এখানে ভিন্ন কথা বলেছে যে তারা একটা সময় বেঁধে দিয়েছে এর মধ্যে তাকে আদায় করতে হবে এটা। ওকাল কাফারাতুল ওয়াজিবা,
কাফারা ওয়াজিব, আবার ওয়াকাল হাজ্জি এবং হজ ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় প্রকার ওয়াজিব দেখেন আল ওয়াজিবুল মুকাইয়াদ, যেটা ওয়াজিবুল মুকাইয়াদ তার মানে হচ্ছে মা তালাবা শারিউ ফি'লাহু ওয়া আয়্যানা লিআদাইহি ওয়াক্তান মুহাদ্দাদান। শরীয়ত প্রণেতা যে কাজটাকে তলব করে এবং এটা কাজের আদায় করার জন্য নির্দিষ্ট সময়কে বেঁধে দেয়, তা সালাওয়াতুল খামস যেমন 5 ওয়াক্ত নামাজ, ওয়া সাওম রমাদান রমজান মাসের রোজা, ফালা ইয়াজুজু আদাউ ক্বাবলা ওয়াক্তিহিল মুহাদ্দাদ, রমজানের রোজা একদিন আগে থেকে শুরু করলেও হবে না, আবার রমজান শেষ হয়ে গেলে আদায় করলেও যেভাবে বলেছে সেভাবে আদায় হবে না, কাজা হবে তখন আদায় হবে না। ওয়ায়াসামু বিতাখিরিহি বা'দা ওয়াক্তিহি মিন গায়রি উযরিন মাশরু'ইন, এবং যদি তার নির্দিষ্ট সময়ের পরে সে আদায় করতে চায় তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা কাজা হবে না এবং গুনাহের সে ভাগীদার হয়ে যাবে। ফাল ইলজাম ফিল ওয়াজিবিল মুকাইয়াদ, অতএব ওয়াজিবুল মুকাইয়াদের মধ্যে ইলজামটা হচ্ছে, আবশ্যকীয়তাটা হচ্ছে মুনাসসাবুন আলাল ফি'ল ওয়া আলা ওয়াক্তিন মুআয়্যান, এটা হচ্ছে কাজ লাগবে, নির্দিষ্ট সময় লাগবে। কয়টা বিষয় লাগবে এখানে? কাজও লাগবে, নির্দিষ্ট সময়ও সম্পাদিত হতে হবে। আর ওয়াজিব মুত্তাকার মধ্যে ব্যাপার হচ্ছে মুনাসসাবুন আলাল ফি'লি ফাকাত দুনা ওয়াক্তিন মুআয়্যান, কাজটা হলো কিনা দেখার বিষয়, নির্দিষ্ট কোনো সময়ের সাথে এখানে জুড়ে দেওয়া হয় না। হাদা ওয়া ইন্নাল মুকাল্লাফ ইযা আতাল ওয়াজিবা ফি ওয়াক্তিহি বিসূরাতিন সাহিহাতিন কামিলাতিন, যদি মুকাল্লাফ ব্যক্তি একবার নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট বিশুদ্ধ পন্থায় এই ওয়াজিবকে সে আদায় করে, সুম্মিয়া ফি'লুহু আদান, কি করা হবে তখন তার এই কাজটাকে আদায় করা হবে। ওয়া ইযা ফাআলাহু বিওয়াক্তিন মুআয়্যানিন নাকিসান, আর যদি সেই কাজটা করে নির্দিষ্ট সময়ে অসম্পূর্ণভাবে, তাহলে সে নাকিসান করলে সুম্মা আ'আদাহু কামিলান ফি হাদাল ওয়াক্তি, যদি আবার ওই ওয়াক্তের মধ্যে রেখে ইআদা করে, সুম্মিয়া ফি'লুহু সানি ইআদাতান, তখন কি বলা হবে, এটাকে ইআদা বলা হবে। যেমন কোনো ব্যক্তি নামাজ আদায় করলো, তার নামাজ ওয়াজিব ছুটে গেছে, এখন সে সাজদা না করে নামাজ শেষ করে ফেলেছে, তাহলে তার এই নামাজটা ফরজিয়াত আদায় হয়ে গিয়েছে, কিন্তু এই নামাজটা কি বলা হবে, এটাকে ওয়াজিবুল ইআদা, কি বলা হবে, ফরজিয়াত থাকে কিন্তু আপনাকে পুনরায় আদায় করা কি হবে, এটাকে ওয়াজিব। তো পুনরায় নামাজটা পড়লে পরিপূর্ণভাবে এটাকে আদা বলা হবে না ইআদা বলা হবে? ইআদা কেন বলা হবে? কারণ ফরজিয়াত আগে তো শেষ, আমার আজকে জোহরের ওয়াক্তে শুধু জোহরের নামাজটা ফরজ, আমি জোহর তো পড়ছি একবার ফরজ ফরজিয়াত আদায় হয়ে গিয়েছে না, কিন্তু ওয়াজিবুল ইআদা যেহেতু ওয়াজিব ছুটে গেছে সেটা ওয়াজিবুল ইআদা, পুনরায় আবার পড়তেছি আমি, এটা কি হচ্ছে, ইআদা হচ্ছে না, এটাই বলছি। ওয়া ইযা আদাহু বা'দাল ওয়াক্তি, আর যদি জোহরের নামাজ সে আদায় করে নাই বা অসম্পূর্ণ আদায় করেছে, পরবর্তী আসরের ওয়াক্তে সে আবার এটাকে আদায় করে, তখন এটাকে বলা হবে কাজা বলা হবে। এটাকে আল ওয়াজিব বিন নাজরি ইলা তাকদীরিহি ওয়া আদামি তাকদীরিহি, যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিচারে ওয়াজিব, ইয়ানকাসিমুল ওয়াজিব বি'আতিবারিল মাকদুর মিকদার আল মাকদুব মিনহু, যে কি পরিমাণ চাওয়া হচ্ছে, কি পরিমাণ চাওয়া হচ্ছে এটার উপর ডিপেন্ড করে ওয়াজিবের প্রকার বেরবে। ওয়াজিব মুহাদ্দাদ, ওয়াজিব গায়র মুহাদ্দাদ, নির্দিষ্ট ওয়াজিব, অনির্দিষ্ট ওয়াজিব। ফাল ওয়াজিবুল মুহাদ্দাদ হচ্ছে মা আয়্যানা শারিউ মিনহু মিকদারান মুহাদ্দাদান, শরীয়ত যে ক্ষেত্রে নির্দিষ্ট মিকদার, নির্দিষ্ট পরিমাণ ধার্য করে দিয়েছে, যেমন যাকাত, আসমান ওয়াল মুশতারায়াত ওয়াল মাবিআত, বেচাকেনার ক্ষেত্রে কতটুকু দিবে, ক্রেতা কতটুকু মানে পেমেন্ট করবে, বিক্রেতা কি পরিমাণ মাল দিবে, এটা সবটাই নির্দিষ্ট হয়ে আছে। ওয়াজিব মুহাদ্দাদ দিয়া এর ব্যবহার নির্দিষ্ট হয়ে আছে। ওয়াহাদা নাওউ ইয়াতাআল্লাকু বিযিম্মাহ, আর এই প্রকারটা জিম্মার সাথে সংশ্লিষ্ট। ওয়া তাসিহুল মুতালাবা বিহি মিন গায়রি তাওয়াক্কুফিন আলা কাদাইন আও তারাদিন, এবং এক্ষেত্রে মুতালাবা করা, এক্ষেত্রে চাওয়া, যে প্রাপ্য যে যে মানে হকদার, যে সে চাইতে পারবে কোনো ধরনের তাকে সময় না দিয়ে, কোনো ধরনের সময় না দিয়ে সে তাকে চাইতে পারবে। আমি টাকা পাবো তার কাছ থেকে, 500 টাকা পাবো, তো এটা আমি তার কাছ থেকে এখন চাইতে পারবো না। হ্যাঁ, যে নির্দিষ্ট সময় দেয়া থাকে সেটা ভিন্ন বিষয়, এছাড়া সময় নির্দিষ্ট না দেওয়া থাকলে আমি নির্দিষ্ট পরিমাণ টাকা তার কাছে চাইতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াজিব গায়রি মুহাদ্দাদ, যেটা হুয়াল্লাযী লাম ইউহাদ্দিস শারিউ মিকদারাহু, শরীয়ত যেটা মিকদার পরিমাণটাকে নির্দিষ্ট করে দেয়নি। কাল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, ফি গায়রি যাকাত, যাকাত ভিন্ন, অন্যান্য দান, ফাহাদা লাইসা লাহু হাদ্দুন মুহাদ্দাদ, নির্দিষ্ট কোনো এটার সীমা নেই। ওয়া ইন্নামা ইয়াতাহাদ্দাদু বিমিকদারি হাজাতিল মুহতাজ ওয়া কুদরাতিল মুনফিক, এক্ষেত্রে শুধু নির্দিষ্ট করে দিয়েছে যে যিনি মুহতাজ তার কতটুকু লাগে সেটা দেখে, আবার যিনি দান করবেন তুমি কতটুকু পারো, তো দুইটা বিষয়, যিনি দিচ্ছেন আপনার কতটুকু সামর্থ্য আছে,
আর যিনি নিচ্ছেন তার কতটুকু লাগে, দুইটাকে এখানে সামঞ্জস্য করে দান করতে হয় এখানে। فمن تعين عليه سد حاجة فقيره لزمه واجب غير محدد فعليه أن ينفق على هذا الفقير بمقدار ما تدفع به حاجته। অতএব এক্ষেত্রে নির্দিষ্ট এতটুকু হচ্ছে যে আসলে তার উপরে এতটুকু নির্দিষ্ট হয়ে যাচ্ছে যার দ্বারা ফকিরের প্রয়োজনটা পরিপূর্ণ হয়ে যায়, এবং এটাই হচ্ছে ওয়াজিব গায়রুল মুহাদ্দাদ। হতে পারে এক ফকিরের 100 টাকা দিয়ে প্রয়োজন পরিপূর্ণ হয়ে যাবে, বা আরেকজনের 10 লক্ষ টাকাও লাগতে পারে, ওয়াজিব গায়রুল মুহাদ্দাদ। তো আমাদের আজকের আলোচনা আমরা এর মাধ্যমে সমাপ্ত করলাম যে ওয়াজিব দুই প্রকার, অর্থাৎ 25 নম্বর যে আলোচনাটা এর মাধ্যমে আমরা সমাপ্তি টানলাম। তো ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ আহসান। যেটা আমাদের আজকের এই ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা কারো কাছে থাকলে করতে পারে, যে সময় দেওয়া হবে। জি না, পুরোটা করানো হবে না, এটা মাঝখানে করানো হবে, বাকিটা আপনারা করতে হবে। অনেক সুন্দর কিতাবটা সাজানো। আগামী সপ্তাহে সেটা আপনাদের মনে হয়েছে।